দেখানো হয়ে গেল। যেই মেন লেভেলটার জন্য পরে যেতে হবে। তো একটা স্কুল লেভেলের কোয়েশ্চেন্সে কিরকম কোয়েশ্চেন হতে পারে বা কি, বা আমি জানি না তোদের স্কুলে এরকম শিখিয়েছে কিনা। ধর তোকে এরকম টাইপের কোয়েশ্চেন, এবার দেখ কি ধরনের কোয়েশ্চেন হ্যান্ডেল করতে হয় আগের দিন দিয়ে। ধর তোকে ম্যাচ দ্য কলামস বলেছে, তাতে বলছে লেট একটা কমপ্লেক্স নাম্বার আছে মড জেড, সেটার ভ্যালু 1, এটা Z1 সরি, আর এটা হচ্ছে মড অফ Z2, এটার ভ্যালু 2, এবং এটা আর্গান প্লেনে এই দুটো কমপ্লেক্স নাম্বার দাঁড়িয়ে আছে। এবার একটা কলাম দিয়েছে, সেটা হচ্ছে কলাম 1 একটা আর কলাম 2 একটা। তো এটা ম্যাচ করতে বলেছে, বলেছে এ দিয়েছে ম্যাক্স ভ্যালু Z1 প্লাস Z2 কত, এটা মড আছে, এটার ম্যাক্স ভ্যালু কত। বি দিয়েছে মিন ভ্যালু কত Z1 মাইনাস Z2, এটার মিন ভ্যালু কত। সি দিয়েছে 2Z1 প্লাস 3Z2, এটার ভ্যালু কত, হোয়াট ইজ দ্য মিন ভ্যালু অফ দিস। আর ডি যেটা দিয়েছে সেটা বলেছে ম্যাক্স ভ্যালু, সেটা বলে দিয়েছে Z1 মাইনাস 2Z2, এটার মিন ভ্যালু কত। সো Z1 মাইনাস 2Z2, এটার মিন ভ্যালু কত, ম্যাক্স ভ্যালু কত। এই ধরনের প্রবলেমস এখানে তোর কলমের মধ্যে এ দিয়েছে, এটা অ্যাকচুয়ালি 4টে অঙ্ক। এখানে বলেছে পি, এটা বলেছে কিউ, এটা 1, এটা আর 4 আছে, এটা এস আছে, এটা 5। সো হোয়াট দে হ্যাভ মেনশন, তুমি ম্যাচ করাও। তো একটা Z1 ইজ ইকুয়াল টু মড Z2 দিয়েছে, মড Z1 দিয়েছে, Z1 1, Z2 এত দিয়েছে। তোকে এবার বার করতে বলেছে Z1 প্লাস Z2 এই ভ্যালুটা ম্যাক্স ভ্যালু কত হবে। সো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করতে পারি, মানে কি প্রসেসে এগোলে এগুলোকে করা সম্ভব, বা এটার লজিক কি এবং কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয় এই ধরনের কেসে। এই হচ্ছে তোর অঙ্ক, 4টে অঙ্ক দিয়েছে, তার মধ্যে এটা একটা বেসিক্যালি এটা একটা টাইপ। দেখবি অ্যালেনের যে মেটেরিয়ালটা পাঠিয়েছি তাতে এই টাইপের অঙ্ক আছে, ম্যাচ দ্য কলমস। এবার এটা ম্যাচ দ্য কলমস না নিয়ে WBJEE বা যে কোনো পরীক্ষাতে এই ভ্যালুটা শুধু 4টে অপশন দিয়ে দিল, বললো এটার ম্যাক্স ভ্যালু কোনটা, বা এটা শুধু দিয়ে দিল 4টে, বা এটা শুধু দিয়ে দিল বললো 4টে, বা এটা শুধু দিয়ে দিল বললো 4টে, এর মধ্যে থেকে একটা হবে। তো যেহেতু তোর আমি পুরোটা দেখাচ্ছি, তাহলে এই টাইপের অঙ্কগুলোকে হ্যান্ডেল করার প্রসেসটা তো জানা যাবে যে এটাকে কি করে হ্যান্ডেল করতে, যে এই ধরনের অঙ্ককে কি করে হ্যান্ডেল করার কায়দাটা কি। যখন এরকম দিচ্ছে Z1 প্লাস Z2 এটার মড দিয়ে ম্যাক্স ভ্যালু Z1 মাইনাস Z2 মিন ভ্যালু 2Z1 প্লাস 3Z2 মিন ভ্যালু Z1 মাইনাস 2Z2 এর ম্যাক্স ভ্যালু, এর মধ্যে কোনটা আসবে সেটা তোমায় বার করতে হবে। এই হচ্ছে ফান্ডা। এবার এটাকে আমরা কি করে ম্যানেজ করব বা কি করে করা সম্ভব, এরকম একটা জিনিসকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের কাছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এবার আমাদের ওই প্রপার্টি যেগুলো ছিল, যে ফার্স্টে যেগুলো প্রপার্টি গুলো ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বল বা ম্যাক্সিমাম মিনিমাতে যে প্রপার্টি গুলো দেখিয়েছিলাম, সেই প্রপার্টি গুলোকে কোনোভাবে কাজে লাগাতে হবে। কমপ্লেক্স নাম্বারের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো ধরে ধরে করতে হবে, সেই প্রপার্টি গুলোকে কাজে লাগাতে পারলেই তবেই গা এই প্রবলেমস করা সম্ভব। দেখ আমি একটা অ্যালেনের মেটেরিয়াল পাঠিয়েছিলাম, ওটা যদি খুলিস যাই না আছে কিনা সামনে, তাতে দেখবি কমপ্লেক্স নাম্বারের ওপর বেশ কিছু প্রপার্টি আমি দিয়ে দিয়েছিলাম। সো দিস আর দ্য প্রপার্টিজ হুইচ উইল বি টেকিং কেয়ার অ্যাবাউট দিস প্রবলেম। এই প্রবলেমটা করতে গেলে ওই প্রপার্টি গুলো জানতে হবে। এমনি দেখতে সিম্পল অঙ্ক, হাইফাই কিছু না, কিন্তু যখন করতে যাবি তখন বুঝতে পারবি বাঁশটা কিরকম আসছে। দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস থিংস, যে হ্যাঁ সিম্পল অঙ্ক ঠিকই, বাট এই ধরনের প্রবলেমসকে কি করে হ্যান্ডেল করতে হয়, মানে কোন প্রপার্টিটা কিভাবে কাজে লাগাতে হয়, সবই কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি দিয়েই এগুলো হবে। দেখে নিয়েছিস প্রবলেমটা। এবার কি করে এই প্রবলেমসটাকে হ্যান্ডেল করব বা কি করে এই প্রবলেমটাকে এগোবো। সবসময় জানবি একটা প্রবলেমসে এই ধরনের ক্ষেত্রে
এখানে কিছু কিছু প্রপার্টি থাকে, যেমন একটা প্রপার্টি আমি বলছি, ধর তোকে বললো z1 প্লাস z2 হোল স্কোয়ার মডের। সো দিস ভ্যালু, এই যে এই ভ্যালুটা, এটাকে লেখা যায় z1 মড স্কোয়ার প্লাস z2 মড স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় 2 ইন্টু রিয়েল অফ z1 ইন্টু z2 বার। দেখবি এরকম একটা প্রপার্টি আছে, এটা একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকে আমরা অনেক জায়গায় ইউজ করি। আবার আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে, আরেকটা প্রপার্টি আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে z1 প্লাস z2 এটা স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ z1 স্কোয়ার প্লাস মড অফ z2 স্কোয়ার, এই সরি হ্যাঁ হ্যাঁ এটা, প্লাস 2 ইন্টু মড অফ z1 ইন্টু মড অফ z2 ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা। তো এই আলফা বিটা মানে হচ্ছে, এই আলফা বিটা যেটা, সেই আলফা এবং বিটাটা হচ্ছে আর্গ z1 আর আর্গ z2 এটার ভ্যালু। তো এগুলো হচ্ছে ইউনিক প্রপার্টি, এই প্রপার্টি গুলো আমাদের খুব কাজে লাগে এই ধরনের প্রবলেম করতে গেলে। আর একটা প্রপার্টি জেনে রাখ, z1 প্লাস z2 স্কোয়ার, এই প্রপার্টি গুলো আমাদের মনে রাখতে হবে। z1 মাইনাস z2 স্কোয়ার মাইনাস 2 অফ, এখানে তুই লিখছিস mod of z1 square plus mod of z2 square. So these are the properties we have in unique importance over here. এবার প্রশ্নটা হচ্ছে, এখানে আমাকে এই রকম বলেছে, তাহলে ভাই আমি z1 প্লাস z2 ম্যাক্স ভ্যালু কিভাবে বার করতে পারি বা কি প্রসেসে এগো। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি হয়, আমি জাস্ট কয়েকটা প্রপার্টি এখানে দেখালাম যেগুলো আমাদের কাজে লাগে এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে, এই প্রপার্টি গুলো ইউজ হয়। যেমন আরেকটা প্রপার্টি আছে, মড অফ z1 প্লাস মাইনাস মড অফ z2 মাইনাস মড অফ z2, এটা দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মড অফ z1 মাইনাস z2 লেস দ্যান ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2। তো এই যে প্রপার্টি গুলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে চারটে প্রপার্টি, এই চারটে প্রপার্টির ব্যাপক অ্যাপ্লিকেশনস আছে যখন তুই মডুলাস ফাংশন করবি। কারণ এখানে বেসিক্যালি চারটে প্রবলেম তুই করছিস, দেখতে খুব ইজি, প্রবলেমটা একদম ইজি, যে এইটার ভ্যালুটা বার করতে বলেছে, কি এমন বড় কিছু, কিন্তু করতে গেলে তুই দেখতে পাচ্ছিস যে না সামথিং। এটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের কি মাহাত্ম্য, মানে অঙ্কটা তোমায় দেবে সবই জানো, কিন্তু করতে গেলে দেখবে যে মাথা কাটাতে হবে, বোঝা যাবে যে আমি কনসেপ্টের কতটা ডেপথে ঢুকেছি, তখন বোঝা যায় যে আমি চ্যাপ্টারটার অ্যাকচুয়াল ডেপথে কতটা জানি, সেটা তখন রিয়েলাইজ করা যায়, আদারওয়াইজ না নামলে সেটা বোঝা যায় না। তুই হয়তো আর ডি শর্মা করে থাকবি, হয়তো আর ডি শর্মাতে আমি দেখেছি, কিন্তু এই টাইপের ভ্যারাইটি আর ডি শর্মাতে নেই, চট করে তুই পাবি না, তাই তো? এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে খেলা। আমি ইনইকুয়ালিটির ব্যাপারে যাচ্ছি না, এরকম টাইপের অঙ্ক আমরা কি করে হ্যান্ডেল করতে পারি বা এটা কি করে করা সম্ভব, এই ধরনের অঙ্কগুলো। আমাকে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু z1 প্লাস z2 কত বলো, এটা একটা বলেছে। তারপরে বলেছে z1 মাইনাস z2 মিনিমাম ভ্যালু কত, সো মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এগুলো বার করতে দিয়েছে। এবার হ্যাঁ অবভিয়াসলি আমি x প্লাস iy ধরে ওখানে এগোতে পারি, বাট এগিয়ে আমার লাভটা কতটা হবে সেটাও আমাকে দেখতে হবে। সো আলটিমেটলি আমাকে এই জিনিসটা বার করতে হবে যে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু অফ দিস, হাউ মাচ ইট ইজ কামিং ডাউন, সেটা ওরা বার করতে দিয়েছে। এবার এই ধরনের ক্ষেত্রে এই যে প্রবলেমটা ম্যাচ দ্য কলামস যেটা আমি দেখাচ্ছি, সো এটা হচ্ছে পার্ট 3, পার্ট ডি, তারপর পার্ট 3। তো এখানে এই জিনিসগুলো থাকে। আর এবার কি করে এগুলোকে হ্যান্ডেল করা যায়, বা এই প্রবলেমস গুলোকে কি করে ম্যাচ দ্য কলামস কি করে নামাবো, তার ফান্ডাটা কি, কোনটা কি হবে সেটাকে কি করে বুঝবো, এটা একটা ইউনিক প্রসেস। তো ফার্স্টে আমার এইটা দিয়েছে, আমার যে অঙ্কটা দিয়েছে তাতে দেখাচ্ছে ফার্স্ট পোর্শন হচ্ছে এইটা, দ্যাট মিনস আমার মড অফ, এখানে বলে দিয়েছে মড অফ z1 এর ভ্যালু হচ্ছে 1, এটা দিয়ে দেওয়া হয়েছে।
আর mod of z2 এর value which is given, that is 2. তো এখানে দাঁড়ালে আমি যদি লজিক অ্যাপ্লাই করি, তো আমি সেখানে দেখতে পাবো যে এই mod of z1 প্লাস z2 স্কয়ার মানে হচ্ছে z1 মাইনাস z2 স্কয়ার, এটা দিয়ে একটা ভ্যালু আসছে এরকম। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভ্যালু হুইচ উই ক্যান গেট ফ্রম হিয়ার, এখান থেকে পাওয়া যায়। আর আরেকটা পাওয়া যাবে এই পার্টিকুলার পোর্শন। এখন এই mod of z1 z2 এই ভ্যালুটাকে তুই যখন লিখছিস, মানে ইন টার্মস অফ দা ইকুয়েশনস ফর্মে যখন লিখছিস, তখন তুই প্রপার্টিটাকে কি করে ইউজ করতে পারিস সেটাই হচ্ছে তোর আসল খেলা। যে আমাদের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলোকে আমরা কি সত্যি এখানে কোনোভাবে ইউজ করতে পারি না বা পারলেও কিভাবে পারবো, কারণ এগুলো প্রপার্টি ছাড়া করা যাবে না, প্রপার্টি দিয়ে তোমাকে ইউজ করতে হবে। এখন যে কারণ নর্মাল অঙ্কের মতোই থাকবে, কিন্তু এই জিনিসগুলো এক্স প্লাস আই ওয়াই ধরে করা যাবে না, সব এক্স প্লাস আই ওয়াই ধরে এটাকে বার করা মুশকিল। সো এই প্রবলেমস তুমি কি করে নামাবে, তোমাকে মড অফ z1 প্লাস z2 এই ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে। তো এই গেল গিয়ে আমাদের এই ধরনের অঙ্ক করার বেসিক ফান্ডাটা কি, বা কি করে আমরা এটাকে বার করতে পারি। আচ্ছা, এটা সরি, দিস ইজ এটা z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস 2 ইনটু r z1 z2, আর এটা হবে প্লাস 2 ইনটু মড অফ z1 z2। হ্যাঁ, এটা। তো এবার যদি দেখা যায় লজিক্যালি, আমি এই প্রপার্টিটাকে যদি ইউজ করি, এখানে আমার আর z1 আর আর z2, তাহলে আমার ম্যাক্স ভ্যালু বলেছে, তাহলে আমি এই প্রপার্টিটাকে স্যার একটু আনি, দেখি তো কি হচ্ছে। স্যার আমি এটা লিখলাম z1 প্লাস z2 হোল স্কয়ার, দ্যাট উই ক্যান রাইট ডাউন মড অফ z1 স্কয়ার প্লাস মড অফ z2 স্কয়ার প্লাস 2 ইনটু মড অফ z1 মড অফ z2, আর এখানে লিখছিলাম cos অফ আলফা মাইনাস বিটা। তো এই যে cos অফ আলফা মাইনাস বিটা, এই পোর্শনের ম্যাক্সিমাম ভ্যালুটা কত? স্যার এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে আমি এটার ম্যাক্সিমাম ভ্যালু বসিয়ে দিচ্ছি 1। মড অফ z1 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 স্কয়ার, কারণ এখানে আমার দেওয়া আছে 1, তার মানে এটা ভ্যালু এখানে পুট করলাম। মড অফ z2 এর ম্যাক্সিমাম ভ্যালু কত? তাহলে এটা পুট করলাম, তাহলে ইট কাম ডাউনস টু 2 স্কয়ার। আর এইখানে আমি লিখলাম 2 ইনটু 1 ইনটু 1 এই ইনটু 2 ইনটু 1। দেখ ক্লিয়ার হো না? ইজ ইট ক্লিয়ার? পাক্কা? কোনো ডাউট নেই? তার মানে z1 প্লাস z2 আমার যে স্কোয়ারটা আসবে সেটা হবে 9, কারণ এখানে 4 আসছে, এখানে 1 আসছে, এখানে 4 আসছে, তার মানে 1 প্লাস 4 প্লাস 4, সো ইট কাম ডাউনস টু 9। সো দেখ অঙ্কটা অ্যাকচুয়ালি পাতি অঙ্ক, কিন্তু ওই যে বললাম ভ্যারাইটি, সো আলটিমেটলি 3। তার মানে আমার বোঝা গেল স্যার এইটা পি কে করেসপন্ড করছে, তার মানে এইটার অ্যান্সার হবে 3। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই হচ্ছে, এইগুলোকে বলে ট্রিকি সাম, ভ্যারাইটি সাম। তুমি যতই কমপ্লেক্স নাম্বার আর ডি শর্মা ঘাটো না কেন, তুমি এখানে কোয়েশ্চেন ছুতেও পারবে না। অথচ কোয়েশ্চেনটা ইজি না, এটা কি খুব বড় অঙ্ক না স্যার? এটা 2 লাইনের অঙ্ক, এটা 2 লাইনের অঙ্ক। আমাকে খালি স্যার এই 4টে প্রপার্টি, আপনি যেটা অ্যালেনের আমি যে মেনশন করা শীটটা পাঠিয়েছি, দেখবি এই প্রপার্টি গুলো ওখানে আছে। এই প্রপার্টির মধ্যে আমাকে স্যার এই প্রপার্টিটা ইউজ করলেন, আপনি এই প্রপার্টি ইউজ করে অঙ্কটা নামিয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। যে জানে সে 15 সেকেন্ডসে করবে কি 30 সেকেন্ডসে নামাবে, যে জানে না সে 10 মিনিট 5 মিনিট এদিক ওদিক করে সময় নষ্ট করে অন্য অঙ্কে চলে যাবে। এক্স্যাক্টলি এটাই হয় কম্পিটিটিভ এক্সাম। এবার চলে এসো z1 মাইনাস z2। স্যার এটা কি হবে? z1 মাইনাস z2, এটার ওপর এটার মিন ভ্যালু বার করতে বলেছে। সো z1 মাইনাস z2 যখন আমি নেব, আমার এটার মিন ভ্যালু বার করতে বলেছে, আমার মিন ভ্যালুটা কত আসবে সেটা আমাকে দেখতে হবে। তো আমি z1 মাইনাস z2 এইটা যখন লিখছি, তো z1 মাইনাস z2 লেখার সময় আমি কি লিখতে পারি বেসিক্যালি? স্যার একটা যেটা লেখা যায় সেটা হচ্ছে এই পুরো জিনিসটা, আপনি এটাকে ধরুন স্কোয়ার করছেন, আপনি z1 মাইনাস z2 জানেন না, আপনি স্কোয়ার করুন। তো আপনি যখন z1 মাইনাস z2 স্কোয়ার করছেন, তার মানে কি আসবে? z1 মাইনাস z2 স্কোয়ার
So this comes down to z1 square plus z2 square minus 2 into real of z1 z2 into cos of alpha minus beta. এবার এটার যদি মিনিমাম ভ্যালু হতে হয় তাহলে স্যার এইটাকে ম্যাক্সিমাম হতে হবে। If this is maximum, then the entire portion becomes minimum. টোটালটা মিনিমাম হবে তখনই, মানে গোটাটা মিনিমাম হবে তখনই মিনিমাম হবে যখন এটা ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? মাথায় ঢুকলো? পাক্কা। তাহলে এবার এটা ম্যাক্সিমাম হলে গোটাটা ম্যাক্সিমাম। স্যার এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? স্যার cos of alpha minus beta ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো এটার যদি ম্যাক্সিমাম ভ্যালু 1 হয় তাহলে এটা এসে যাবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু 2 ইনটু 1। সো ইট কাম ডাউনস টু 1 ইনটু 4 মাইনাস 4, এটা কেটে দিলাম তাহলে এলো 1। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু z1 মাইনাস z2 স্কয়ার। স্যার মডের মধ্যে নেগেটিভ তো আসবে না, তাহলে z1 মাইনাস z2 যে ভ্যালুটা আমরা এখানে নেব সেটা বেসিক্যালি প্লাস মাইনাস 1 না নিয়ে 1 নেব। সো উই ক্যান গেট that the answer is q. q মানে এটাই হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। সো উই ক্যান সে z1 minus z2 মিনিমাম ভ্যালু which is coming over here, that is 1. আমি জানি না এই টাইপের অঙ্ক তোদের অন্য কোথাও করিয়েছে কিনা। সো এই অঙ্কটা হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। সো আলটিমেটলি z1 minus z2 মিনিমাম ভ্যালু করেসপন্ড টু 1, এটা a কে করেসপন্ড করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না না? পাক্কা? এবার মনে হচ্ছে কি অঙ্কগুলো খুব কঠিন? স্যার হ্যাঁ বলো। বলছিলাম ওই থার্ড প্রপার্টিটা যেটা আপনি লিখেছেন z1 plus z2 mod square is equal to z1 minus z2 mod square, ওই ফর্মুলাটা মানে আমরা z1 plus z2 square টা জানি, আর ওটা যদি ওরকম মানে ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় তাহলে কি আসবে মানে ওই -2? হ্যাঁ, এবার দেখ এই প্রপার্টিটাও যদি ইউজ করিস তুই, z1 plus z2 হচ্ছে 1 plus 3, কিন্তু মুশকিল হচ্ছে z1 plus z2 যে স্কয়ারটা, সো z1 plus z2 মানে হচ্ছে বেসিক্যালি 3, তাহলে 3 স্কয়ার। তাহলে এখানে তুই যদি ওটা করিস এই পার্টিকুলার প্রপার্টিতে ওইটাতে গেলে z1 স্কয়ার plus z2 এটা 3 স্কয়ার এসে যাচ্ছে। এবার 3 স্কয়ার এটা তো মাইনাস আছে, সো এখানে তুই দেখ z1 plus z2 এর ম্যাক্স ভ্যালু তুই যদি ইউজ করিস তাহলে তো 3 হয়ে যাবে, ওটা তো ম্যাক্স ভ্যালু, তাহলে 3 এর স্কয়ার হয়ে গেলে 9 হয়ে গেল। আর এখান থেকে যদি 2 ইনটু mod of z1 স্কয়ার লিখিস প্লাস mod of z2 স্কয়ার লিখিস, এই জিনিসটা আসবে। সো ইট কাম ডাউনস টু mod of z1 minus z2 স্কয়ার। তো তোর তো আসবে না, এটার মানে হচ্ছে 1 স্কয়ার আর এটার মানে হচ্ছে 2 স্কয়ার। তো তোর আলটিমেটলি কিন্তু জিনিসটা আসছে না, সেটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কেন আসছে না তার কথা হচ্ছে, স্যার আপনি এই প্রপার্টিটা ইউজ করতে পারবেন না এখানে। কেন ইউজ করতে পারবেন না? স্যার লজিকটা হচ্ছে আপনার এখানে z1 মাইনাস z2 এর মিনিমাম ভ্যালু বলেছে, আপনি এটা মিনিমাম ভ্যালুর ফর্মুলা না, এটা হচ্ছে একটা আপনার মিনিমাম ভ্যালুর যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। মিনিমাম এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। আমি কিন্তু এখানে cos আলফা মাইনাস বিটাটাকে ধরে নিয়েছি ম্যাক্সিমাম ভ্যালু, এটার cos আলফা মাইনাস বিটার ভ্যালুটা আমার জানা নেই, এটা আমি ম্যাক্সিমাম ভ্যালু ধরে এগিয়েছি। তো ম্যাক্সিমাম আপনি কি এখানে করার সময় z1 এর ভ্যালু z2 এর ভ্যালু জানেন, কিন্তু z1 প্লাস z2 এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, কিন্তু আপনি ম্যাক্সিমাম ভ্যালু এখানে কি করে নিতে পারেন? আপনি তো নিতে পারেন না, কারণ z1 মাইনাস z2 আপনি যদি ভ্যালু বার করতে চান সেটা আলাদা জিনিস, আর আপনি বার করছেন মিনিমাম ভ্যালু। তোকে যদি বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z1 মাইনাস z2, তখন তুই এটা বলতে পারিস যে এটা 9, আর এখানে 2 ইনটু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সো ইট কাম ডাউনস টু z1 মাইনাস z2 স্কয়ার। সো এখান থেকে তুই লিখতে পারিস 4 আর এখান থেকে 1, 4 আর 5, 5 আর 2 10, তাহলে 10 আর 1 19, তার মানে √19, that is the value of z1 minus z2. But is it a minimum value? If I ask is what is the value of z1 minus z2, and if I ask you what is the minimum value of z1 minus z2, দুটোর উত্তর কি এক হবে? না, এক হবে না স্যার, কখনোই এক হবে না, কারণ z1 minus z2 এর মিনিমাম ভ্যালু যেটা সেটা আসবে বেসিক্যালি 1, আর z1 minus z2 যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে √19। দুটো কি করে এক হবে? এবার বোঝা গেল না কোন লাইনে কথা বলছি? এবার কি মাথায় আস্তে আস্তে ঢুকছে? মানে
এবার কি আমি পারছি কুয়ো থেকে বার করে আনতে? হ্যাঁ স্যার। এটাই আমি চাইছিলাম, যে অঙ্ক তোমার সিম্পলি, অঙ্ক তোমার এগুলোর মধ্যে কোন অঙ্কটা বড়? তোকে ধরো বললো Z1 - Z2 এর ভ্যালু বার করো, তুই দিয়ে দিলি এইখানে ফর্মুলা চাপ করে, আর্গের ভ্যালু জানিস না, cos আলফা মাইনাস বিটা, তুই কখনো বার করতে পারবি না। তোকে যখন বলছে Z1 - Z2 এর ভ্যালু বার করো, তার মানে স্যার এইটা হবে। কিন্তু আমাকে যদি বলে Z1 - Z2 এর মিনিমাম ভ্যালু বার করো, তখন আমি এই হিটটা করব, এই হিটটা করে আমি এখান থেকে বার করে নেবো। কিন্তু সেখানে আমার করতে গেলে একটাই অসুবিধা স্যার, এটা করা যাবে না, বিকজ আপনি Z1 - Z2 এর ভ্যালু বার করা, Z1 - Z2 এর মিনিমাম ভ্যালু বার করা, both are not same, both are different. So √119 will be Z1 - Z2 এর ভ্যালু, but Z1 - Z2 এর মিনিমাম ভ্যালু হবে এইটা। এবার বোঝা যাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ স্যার। সো দিস ইজ 1, দিস ইজ 2, তাহলে তো অ্যাকচুয়ালি তিনটা অঙ্ক করা হয়ে গেল এই সময়ের মধ্যে। এবার দেখ পরবর্তীকালে বলেছে 2Z1 Z2 এইটার মিনিমাম ভ্যালু বার করতে, দ্যাট মিনস 2Z1 + 3Z2 এটার মিনিমাম ভ্যালু বার করতে। তো চলো এটার আমরা মিনিমাম ভ্যালু বার করা ট্রাই করি, দেখা যাক কতটা। আমরা এটা দিয়েও যদি এগোই, ফর এক্সাম্পল, তাহলে আসবে 4 × mod of Z1 স্কোয়ার, ধর স্কোয়ার করলাম, এখানে আসবে 9 × Z2 স্কোয়ার, আর এখানে আসবে প্লাস অফ, এখানে লিখলাম এই পুরো জিনিসটায় আমাকে বলেছে এইটা, তাহলে 2 × Z1 মানে 2 × 3Z1 এই পোর্শনটা আসবে, আর এখানে আসবে এই সরি 2 × 2Z1, এখানে 3Z2, আর এখানে cos অফ আলফা মাইনাস বিটা। এই জিনিসটা মোটামুটি আমাদের কাছে এলো। এবার কি করব? এটা তো একটা অদ্ভুত টাইপের জিনিস হয়ে বসে আছে এই পোর্শনে। তাহলে কি এটাকে এরকম ভাবে লেখা যায়? ফার্স্ট অফ অল এই জিনিসটা কি আমি লিখতে পারি, বা এটাকে স্কোয়ার করলে কি 2টা স্কোয়ার যায় না যায় না? কারণ এটা তো কনস্ট্যান্ট, আর এটা তো Z1, তাহলে আমি এটাকে স্কোয়ার করলে কি 4Z1 স্কোয়ার 9Z2 স্কোয়ার 2 × 2Z1 3Z2 এটা কি আদৌ লেখা যায়? বা এটা যদি আলফা মাইনাস বিটা হয়, তাহলে টোটাল ভ্যালুটা যেটা আসছে সেটা কি জাস্টিফাইড বা জাস্টিফাইড নয়? এই ব্যাপারগুলো আমাদের আসবে। তো আমরা এই ধরনের অঙ্কে এইটা এইভাবে লেখা যায় না, কমপ্লেক্স নাম্বারের এটা প্রপার্টি নয়, এটা তুমি লিখতে পারো না। তাহলে আমাকে জানতে হবে, আমাকে বলেছে 2Z1 + 3Z2 এর মিনিমাম ভ্যালু কত, মানে এই জিনিসটার মিনিমাম ভ্যালু বার করতে হবে, মানে এটার মিনিমাম ভ্যালু। এবার এটা কি করে বার করা যায়? আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, জায়গা স্পেস কম। সো দিস পোর্শন আই এম রাখি। তিনটে অঙ্ক তোদের দেখিয়ে দিলাম। এবার এই টাইপের অঙ্ক দিয়েছে, তাতে বলেছে সি এরটা, দ্যাট মিনস এইটার মিনিমাম ভ্যালু বার করো, 2Z1 + 3Z2 মিনিমাম ভ্যালু। তোকে অপশন দিয়ে দিয়েছে, তো তুই বুঝতে পারছিস 3 হবে না, 1 হবে না, 4 আর 5-এর মধ্যে একটা হবে। এবার এই 4 আর 5-এর মধ্যে কোনটা হবে সেটা তোকে বার করতে হবে, এইটা তোকে বার করতে দিয়েছে। তোর কাছে এই রেঞ্জ অফ ফর্মুলা গুলো আছে, এই রেঞ্জ অফ ফর্মুলা দিয়ে তোকে এবার হিট করে এই জিনিসটা আনতে হবে, যে এটার বেসিক ভ্যালুটা বেসিক্যালি কত আসতে পারে। 2Z1 + 3Z2 মিনিমাম ভ্যালু এটা কত আসবে? আমাকে মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। এবার এটাকে আমি কি করে করব? তো এটা করার জন্য যেটা দরকার, যদি আমি সাপোজ এই 2Z1 এই পোর্শনটাকে একটা কোনো কমপ্লেক্স নাম্বার ধরতে পারি এ, ফর এক্সাম্পল এটা এ ধরলাম, কথার কথা বলছি। সাপোজ এই জিনিসটাকে আমি ধরলাম এ, আর এই জিনিসটাকে আমি ধরলাম বি। তাহলে আমি যদি এটা স্কোয়ার করতাম, মানে a + b হোল স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখলাম, কথার কথা আমি লিখতে পারি, আমি এই ফর্মে লিখলাম, ফর এক্সাম্পল a - b হোল স্কোয়ার মাইনাস, আমি এই ফর্মে লিখতাম 2ab। কিন্তু এটা স্যার কমপ্লেক্স নাম্বার আছে, এটা নর্মাল অ্যালজেব্রিক ফাংশনে আপনি এই ফর্মে লিখতে পারেন, সরি এটা -4a -2ab হবে, -2ab + 4a এই ফর্মে লিখতাম। এটা হচ্ছে অ্যালজেব্রিক অপারেশনে আপনি এটা লিখতে পারেন, কিন্তু এখানে তো আপনি কমপ্লেক্স নাম্বার ডিল করছেন। তাহলে এখানে কমপ্লেক্স নাম্বার যখন করবেন, তখন সেই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, মানে কিভাবে জিনিসটাকে হিট করা হবে, সেটাও একটা মজার ব্যাপার।
তাহলে এই জায়গায় যখন আমরা করব 2z1 প্লাস 3z2 এটাকে আমরা কি ফর্মে তাহলে লিখব, সেটা আমাদের দেখতে হবে যে কোন ফর্মে আমরা এই জিনিসটা এই ফর্মুলাটা কোন ভাবে আমরা ইউজ করব বা কিভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আমাদের ইন্টারেস্টিং জিনিস। যে 2z1 প্লাস 3z2 মড নিয়ে তার মিনিমাম ভ্যালু তুমি কত হবে, মিনিমাম ভ্যালু বার করতে পেরেছি। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের দেখতে হবে, যে হাউ উই ক্যান ম্যানেজ দিস থিংস। 2z1 2z2 এইটার মিনিমাম ভ্যালু কত, এটা কি আদৌ এভাবে বার করা সম্ভব কিনা। সো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদের ওরা বার করতে দিয়েছে। তো আমরা সেটাকে কি ফর্মে নিয়ে গেলে বার করতে পারি। হ্যাঁ বলো, মাথা কাটিয়ে দেখো যে এরকম অঙ্ক দিলে করতে পারবে কি। মিনিমাম ভ্যালু অফ 2z1 মাইনাস 2z2 এটা বার করতে পেরেছি। এটা তুমি কি করে করবে? কমপ্লেক্স নাম্বার তো স্কুলে করিয়েছে, সো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু নিশ্চয়ই করিয়ে থাকবে, নাকি করায়নি কিছু? অনা করিয়েছে না করায়নি? মিনিমাম ভ্যালু অফ 2z1 মাইনাস 2z2 তুমি কি করে বার করবে? ইন্টারেস্টিং প্রবলেম। কিভাবে লিখলে আমরা এটা করতে পারি, বা এটার সাথে সাথে আমি আরেকটা অঙ্ক দেব, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আরেকটা অঙ্ক আমি দেবো এর সাথে। ধরো তোমাকে এটা বললাম 2z1 2z মাইনাস 1 প্লাস 3z মাইনাস 2 এটার মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত, এই গোটাটার মিনিমাম ভ্যালু কত, জাস্ট এইটুকু ভাই বলো এটার মিনিমাম ভ্যালু কত। এরকম টাইপের অঙ্ক কি করে হ্যান্ডেল করতে, যে অবশ্য এইটা দিয়ে দিয়ে বললো ভাই এটার মিনিমাম ভ্যালু কত হবে তুমি বলো। অথবা আগেরটাও দেখতে পারো, যে মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বার করা যে ফান্ডা, সেই জিনিসটা কি করে করে, এটাই অ্যাকচুয়াল অঙ্ক, বা এইগুলি পরীক্ষাতে থাকবে, মানে এই টাইপের জিনিসগুলো। এগুলো অ্যারিয়ান্টে খুব ভালো আছে, অ্যারিয়ান করলে তুই পেয়ে যাবি। অ্যারিয়ান যখন করবি তখন আমি, বা অ্যালেনের বুকলেটসও এইগুলোই আমি পাঠিয়েছি, এই টাইপের অঙ্কগুলোই আছে, ঘাবড়ানোর কিছু নেই, আরামসে হয়ে যাবে। তোকে খালি এটা বুঝতে হবে যে কি করে এরা বার করছে, কায়দাটা কি, বার করার এদের প্রসেসটা কি, কি ফর্মে এটাকে লাগাচ্ছে, মানে হিসাবটাকে আনছে কি করে, সেটা বুঝতে পারলেই এসে যাবে। কারণ আমাকে 2z1 এটার যদি মিনিমাম ভ্যালু বার করতে হয় 2z1 প্লাস 3z2, তার মানে জিনিসটা এই ফর্মে দাঁড়িয়ে আছে। তো এটার আমার মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। সো এটা যদি a প্লাস বি, আমি যেটা বলছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার করে তার সাথে প্লাস 2 ইন্টু এটা করব। তো আমি যখন কমপ্লেক্স নাম্বারটাকে ফর এক্সাম্পল আমি যে কথা বলছি স্কোয়ার করছি, এখন এটা যদি স্কোয়ার ফর এক্সাম্পল আমি এটাকে লিখছি স্কোয়ার করে, এটা 9 লিখলাম, এটা z2 লিখলাম। এবার এই যে স্কোয়ারটা করলাম তার সাথে আমার এই একটা কম্পোনেন্টস আসে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, তার থেকে আমি z1 প্লাস z2 করলে 2z1, এখানে z2, আর এখানে cos অফ আলফা মাইনাস বিটা। তো আমি ধর এখানে ভ্যালুটা পুট করছি, এখানে 1 স্কোয়ার লিখলাম, এখানে 9 লিখলাম, এখানে z2। সো z2 এর জায়গায় আমার এখানে z2 এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার বসালাম, আর এখানে 2 ইন্টু 1 লিখলাম, এখানে 2 লিখলাম, আর cos অফ আলফা মাইনাস বিটা এই যে ভ্যালুটা আছে, সেই cos অফ আলফা মাইনাস বিটার যদি মিনিমাম ভ্যালু নিতে হয় তাহলে সেটা হবে স্যার -1, এছাড়া আর মিনিমাম ভ্যালু কিছু হয় না। কিন্তু আমরা এখানে স্যার একটা 2 ছিল, তাহলে এখানে একটা 2 যাবে, মানে 2 ইন্টু 1 হবে, আর এখানে একটা 3 ছিল, তাহলে 3 ইন্টু 2 হবে। তার মানে পুরো জিনিসটাকে আমি যদি লিখি তাহলে এখানে 4, মানে 2 স্কোয়ার করে 36, আর এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু 6, এরকম টাইপের একটা জিনিস দেখা যাচ্ছে।
তাহলে এখানে কত আসছে স্যার? আপনার 16 আসছে। তার মানে আপনি বলতে পারেন 2z1 প্লাস 3z2 যে স্কোয়ার সেটা হচ্ছে 16। সো ইট ইজ কাম ডাউন টু আন্ডার দ্য মিনিমাম ভ্যালু। কি করে মিনিমাম ভ্যালু বলছেন স্যার? এই যে কস অফ আলফা মাইনাস বিটা, এটার ভ্যালু আপনি পিক আপ করেছেন -1। কারণ আপনি জানেন কস অফ থিটা ত্রিগোনোমেট্রিতে আমরা জানি তার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1, মিনিমাম ভ্যালুটা হচ্ছে -1। So this is the way we can prove it. Then we can pick up 2z1 plus 3z2 whole square is equal to 16. So we can easily write down 2z1 plus 3z2 এর ভ্যালুটা হবে 4। তার মানে আমার এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে 4। পরেরটা আর করার দরকার নেই, কারণ তিনটে দেখিয়ে দিয়েছি, এটা অবভিয়াসলি এটাই হবে। এই হচ্ছে ফান্ডা। ওনার চুপ থাকার মানে মাথায় ঢোকেনি, আর কিছু বলা মানে মাথায় ঢুকেছে। কোনটা ধরবো? মাথায় ঢুকেছে। টুনির মাথায় ঢুকলো যে কিভাবে জিনিসটা করতে হয়? দেখে নাও, কোনো অসুবিধা থাকলে বলো। বাট দিজ আর কোয়ালিটি প্রবলেমস, যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি, এগুলো WBJEE বা জেই মেনের টাইপ, এইগুলি WBJEE জেই মেনে আসবে এবং জনগণ ধারায়। বাট অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে স্যার সেরকম কিছু না, একটা প্রপার্টি খালি সুন্দরভাবে ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রপার্টি। অন্য প্রপার্টি দিয়েও করতে পারি, সেটা আলাদা কথা, বাট এই প্রপার্টি ঠিকঠাক ইউজ করলে হয়ে যাবে, আরামসে নেমে যাবে। এবার যদি আমি এই অঙ্কটা দিই, এটা আমি তাহলে মুছে দিই। ওকে, সো এই ফান্ডাটা আমরা এখানে ইউজ করলাম। এবার বলেছে এইটার মিনিমাম ভ্যালু কত, কথার কথা বলছি, এটার মিনিমাম ভ্যালু বার করতে দিয়েছে। স্যার এটা আমরা কি করব? এরকম টাইপের শেপের আছে, এখানেও কি ওই একই ফান্ডা ইউজ করব? এক একটা প্রবলেম এক একটা টাইপে করতে হয়। তাহলে তুমি যত বেশি টাইপ করবে, তোমার ভ্যারাইটি যত বেশি জানা থাকবে, তত তুমি একটু স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক করলে তুমি বুঝতে পারবে যে ডেপথটা কোথায় থাকে। কেন কম্পিটিটিভে গিয়ে ওরা বলছে 85 ইজ দ্য কাট অফ ফর আইআইটি অ্যাডভান্স এন্ট্রান্স এক্সামিনেশন বা নাইজার বা আইজার, এই সমস্ত পরীক্ষা যখন তুমি দিতে যাবে, তোমাকে কিন্তু এই ধরনের অঙ্কই দেয়া হবে। তো সেটাও তোমায় মাথায় রাখতে হবে। এটা কিছু এমন কোনো অঙ্কই এখানে বড় নয়। সব থেকে অবাক করা ব্যাপার যে বিরাট বড় কোনো অঙ্ক নয়, সবই ট্রিক্স এর অঙ্ক। এগুলো মাথা খাটালেই এগুলো বার করা যায়। স্যার এটা যদি বার করতে বলে, আমি যদি এখান থেকে স্যার 2টাকে কমন নিই, এটা এসে যাবে z-½ আর এখান থেকে 3টাকে কমন নিলে এটি কাম ডাউন টু 2/3 এইটা। এবার এই পোর্শনটায় এইটার মানেটা কি স্যার? এইটার মানে হচ্ছে এইটাকে যদি আমি ব্রেক করে লিখি, তাহলে এই ব্রেক করে লিখলে এটা আসবে z-½ প্লাস z-½ আর এখানে আসবে এটা z-2/3 যেটা আছে। সো এই ফর্মে এটা z-2/3 ফর্মে এটা আছে। তার মানে এটাকে টোটাল জিনিসটাকে আমরা 3 ইন্টু 2 z-2/3 এই ফর্মে লিখবো, তাই তো? ওকে, তার মানে you can write down in the form of 3 into z-2/3. এবার একটু ভাবতে হবে, স্যার ভাবার ব্যাপারটা কিরকম? না, ভাবার ব্যাপারটা হচ্ছে যে এটাকে আমি ভাঙলাম না, সরি এটাকে ভাঙলাম না, এটাকে আমি 2ই রাখলাম, এইটাকে ভাঙলাম z-2/3 আর এই জিনিসটাকে আমি লিখলাম এটাকে লিখলাম 2 ইন্টু z-2/3। সো এই হচ্ছে আমার ব্রেকআপটা। কেন এটা করলাম? বিকজ দ্য রিজন ইজ এইটাকে যেমন ছিল সেরমই রাখলাম, এইটাকে খালি ভাঙলাম, একটা এই ফর্মে আর একটা এই ফর্ম। সো দুটো ফর্মে আমরা বেসিক্যালি ভাঙলাম, একটা এইটাকে এই ফর্মে নিলাম, একটাকে এটাকে এই ফর্মে নিলাম। এবার নেক্সট কাজ কি হবে স্যার? নেক্সট কাজ হবে এখান থেকে স্যার 2টাকে কমন নিয়ে নিন। এই যে 2টা আছে না, 2টাকে কমন নিয়ে নিন, তাহলে আমার টোটাল জিনিসটা এসে যাবে ব্র্যাকেটের মধ্যে mod of z/½
আর এখানে হবে mod of z minus 2/3 এটা, and here it comes down to mod of z minus 2/3 এই জিনিসটা এসে গেল। এবার খেয়াল করে দেখুন আপনি যদি z minus half আর z minus 2/3 এইটাকে অ্যাড করেন, বিকজ আমরা কি জানি, আমরা জানি mod of z is equal to mod of minus z, এটা আমাদের একটা করোলারি আছে। এই করোলারিটা কি সঠিক? কেউ যদি বলে এই করোলারিটা কি সঠিক, তুমি বলবে হ্যাঁ এই করোলারিটা সঠিক, বিকজ স্যার z এর ভ্যালু হচ্ছে সাপোজ x plus iy, সো mod z এর ভ্যালু আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আপনি যদি মাইনাস জেড নেন, মাইনাস জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, তাহলে আপনি যদি মাইনাস জেড এর ওপর মড চাপান তাহলে এটা আসবে রুট ওভার অফ মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা লেখা যায়, মানে মড জেড ইজ ইকুয়াল টু মাইনাস মড জেড, দ্যাট ইউ ক্যান রাইট, এটা আপনি লিখতে পারেন। তাহলে mod z is equal to minus mod z যদি লেখা যায় তাহলে আপনি এটাকে ঘুরিয়ে নিন, দ্যাট মিন্স এই যে জিনিসটা আছে এই টোটাল জিনিসটাকে আপনি এখানে এই ফর্মে লিখুন। সেটা আপনি লিখছেন 2 ইন্টু জেড মাইনাস হাফ এটা, আর এখানে এই জেডটাকে ঘুরিয়ে দিলে 2/3 মাইনাস জেড, দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান প্লেস ইট, and here you can write down z minus 2/3, এই হচ্ছে লেখা স্টাইল। তাহলে আপনার পুরো জিনিসটা হাতে এসে যাবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এইখানে যে 2 ইন্টু দিস ওয়ান ছিল এই পোর্শনটায়, তাহলে এবার আপনি লিখতে পারেন এই জিনিসটাতে যেটা ছিল এই টোটাল জিনিসটাকে জেড মানে মড জেড এর জায়গায় আমি মাইনাস অফ মড জেড এইটাকে লিখতে পারি। তাহলে যখনই আমি সেটা লিখছি তাহলে জেড মাইনাস এইটুকু পোর্শনকে, মানে আমার এখানে যে পোর্শনটা আছে সেটাকে আমি এই ফর্মে আরামসে লিখতে পারি, এটাতে লিখতে কোনো অসুবিধা নেই। এবার আমি এখান থেকে কি করব? স্যার একটা প্রপার্টি আমি ফার্স্ট দিন লিখিয়েছিলাম কমপ্লেক্স নাম্বার করার সময়, যে মড জেড প্লাস মড জেড টু দ্যাট ইজ গ্রেটার দেন মড অফ জেড ওয়ান প্লাস জেড, এটা আর একটা প্রপার্টি। সো দিস ইজ অ্যালেনের যে মেটেরিয়ালটা পাঠিয়েছি তাতেও এই প্রপার্টিটা আছে। এইবার এই প্রপার্টিটাকে স্যার আমরা না ইউজ করব কি করে? স্যার আমরা এই জিনিসটাকে ধরবো z1 আর এই জিনিসটাকে আমরা ধরবো z2। তাহলে আমি যদি এই জিনিসটাকে ধরি z1 প্লাস z2, তার মানে আমি লিখতে পারি এইটা প্লাস এইটা, মানে 2 ইন্টু মড অফ z মাইনাস হাফ প্লাস 2/3 মাইনাস জেড, এইটা এই গোটা জিনিসটা that is basically greater than, মানে it is greater than equal to z minus half plus 2/3 minus z, এটা লেখা যায়। তাহলে z z কেটে গেল, আর এখানে দেখুন আপনার হাফ আছে আর এখানে 2/3, তো এটাকে করলে এই জিনিসটা আসবে 1/6, তার মানে গ্রেটার দ্যান 1/6, অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এইটুকুর ভ্যালু হচ্ছে বেসিক্যালি এটা। তার মানে আমি বলতে পারি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করা, দ্যাট মিন্স 2 ইন্টু 1/6, সো ইট কাম ডাউন টু 1/3। সো এই টোটাল ভ্যালুটা, এই জিনিসটার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি গ্রেটার দ্যান 1/6, 1/6 থেকে বড়। তো আমার বাকি পড়ে থাকে কোনটা? বাকি পড়ে আছে এই পোর্শনটা, এই পোর্শনটা আপনার বেসিক্যালি বাকি পড়ে আছে। তো আমাকে বার করতে বলেছে কি না, আমাকে বার করতে বলেছে যে ওটার ওই পার্টিকুলার ফাংশনটার মিনিমাম ভ্যালু কত হবে। তো আমি মোটামুটি এখান থেকে বুঝে গেছি আমার মিনিমাম ভ্যালুটা আসছে 1/3 প্লাস মড অফ জেড মাইনাস 2/3, এটা হচ্ছে আমার ভ্যালুটাকে কনসাইজ করে নিয়েছি। এবার এই যে এই জেড মাইনাস 2/3 যে ভ্যালুটা আছে এই জিনিসটায়, এই জেড মাইনাস 2/3 এর ভ্যালুটাকে আমি কিভাবে লিখতে পারি? স্যার এইটাকে এরম ভাবে লেখা যায়, কারণ এটা তো আপনার মডের মধ্যে আছে, তাহলে এটা নিঃসন্দেহে গ্রেটার দ্যান 1/3 হবে, কারণ এত বড় পোর্শনটা এটার ভ্যালু যদি 0 হয় তাহলে 1/3 হবে, আদারওয়াইজ গ্রেটার দ্যান 1/3 হবে। তার মানে এই টোটাল জিনিসটার যে ভ্যালু সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/3 এটা আসছে। তার মানে কি মিনিমাম ভ্যালু কত আসছে? স্যার মিনিমাম ভ্যালু হবে 1/3। সো ইউ ক্যান সে দিস থিংস, যে পুরো ফাংশন যেটা দেওয়া আছে এই পুরো ফাংশনটা, এটার মিনিমাম ভ্যালু হবে বেসিক্যালি 1/3।
এইটাই হচ্ছে এটার মিনিমাম ভ্যালু। এটাই এবারে WBJEE তে ছিল। দিস ইজ বেসিক্যালি WBJEE তে ছিল, এটা এতেও দিয়েছিল, যেই মেনের একটা পেপারও দিয়েছিল এইটা। সো নাও ইউ গেট টু নো যে কিভাবে বেসিক্যালি অঙ্কটা করতে হয়। এবার অঙ্কটা সরি সরি সরি, এবার অঙ্কটা দেখে নাও। সো মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বার করার ফান্ডা এবং প্রপার্টি গুলোকে, হাউ উই আর ইউটিলাইজিং দ্য প্রপার্টি দ্যাট ইউ শুড নো, যে কি করে প্রপার্টির ইউজ করছে, কিভাবে স্যার প্রপার্টি গুলোকে ইউজ করে করে কাজে লাগাচ্ছে, সেটাকে তোমাকে বুঝতে হবে। হ্যাঁ না, আমি একটু জল খেয়ে আসছি, অঙ্কটা দেখে নাও। ওকে, তাহলে আমাদের 5খানা প্রবলেম হয়ে গেল ওভার দ্য ম্যাক্সিমা এন্ড মিনিমা, মানে রিজিউম রেকর্ড। ওকে, আমি ভুলে গেছিলাম, এত এক্সাইটেড হয়ে বোঝাচ্ছি যে ভুলেই গেছি এই পোর্শন। সো আবার দেখা যাক, জেড এর ভ্যালু -2 cos 30 -2 sin 30 ইন্টু আই, দিস ইজ দ্য ভ্যালু হুইচ ইজ গিভেন। আমাকে বার করতে বলেছে প্রিন্সিপাল জেড, মানে এই 2 নম্বরটা। তো ফার্স্টে আমি লিখলাম cos 30 এর ভ্যালু √3/2, sin 30 এর ভ্যালু হাফ, আই লিখলাম। প্রত্যেকটা কাটাকাটি গেল, তাহলে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, আমার 1 এলো, তাহলে -√3 মাইনাস আই। এবার মড জেড বার করলাম, মড জেডে কোনো প্রবলেম নেই, -√3 স্কোয়ার করলাম প্লাস -1 এর স্কোয়ার করলাম, কত এলো? এটা 3, এটা 1, মানে 4। তাহলে জেড এর ভ্যালু এলো 2। সো জেড এর ভ্যালুটা 2 এসে গেল, মানে মড জেড পেয়ে গেলাম, তাহলে মডুলাস পেয়ে গেলাম, মডুলাস অফ জেড হচ্ছে 2। আই হ্যাভ গট ইট। এবার আর্ক জেড বার করতে হবে। আর্ক জেড এর দুটো, একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট আর একটা এমনি আর্গুমেন্ট। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রথমটা, ফার্স্ট যেটা হবে। সো আর্ক জেড মানে tan ইনভার্স অফ, স্যার যেই আমি -1/-√3 লিখবো, আমার অ্যাঙ্গেলটা হিসাব মাফিক tan ইনভার্স 1/3, তার মানে 30 ডিগ্রি আসবে। যে ভুলটা হবে স্যার, স্যার ভুল যেটা আমরা করবো, আমরা 30 ডিগ্রি মানে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে এখানে প্লট করে এইভাবে ড্র করবো। সো উই উইল কনসিডার দিস অ্যাঙ্গেল অ্যাজ 30 ডিগ্রি, বাট দিস উইল বি এ মিস্টেক। দিস উইল বি এ কমপ্লিট মিস্টেক, বিকজ আপনার কমপ্লেক্স নাম্বারটা আছে কত? -√3 মাইনাস আই। স্যার এখানে তো মাইনাস মাইনাস হয় না, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট। মাইনাস মাইনাস হতে গেলে থার্ড কোয়াড্রেন্টে আসতে হবে। সো দ্যাটস হোয়াই ইউ জাস্ট কাম ডাউন টু দ্য থার্ড কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স আপনাকে এই জায়গায় আসতে হবে। সো এটা যদি আসেন তবেই আপনি মাইনাস মাইনাস পয়েন্টটা পাবেন। সো ইট কাম ডাউন টু -√3 -1, মানে তবে আপনার মাইনাস মাইন পাবেন। তাহলে আপনার যে 30 ডিগ্রি এসছে, এটার মানেটা কি? স্যার এই 30 ডিগ্রিটা হচ্ছে এই 30 ডিগ্রিটাকে ইন্ডিকেট করছে। তার মানে অ্যাকচুয়ালি আপনার যে অ্যাঙ্গেলটা আসবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, না স্যার ক্লকওয়াইজ ডিরেকশনে, মানে এই দিকে মুভ করানো হয়েছে। তার মানে আপনার অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা হবে -150 ডিগ্রি, কারণ যেহেতু এটা ক্লকওয়াইজ মুভ করেছে। সো আলটিমেটলি ইউর অ্যাঙ্গেল উইল বি -150 degree, which is equal to -5π/6. That will be your principal argument. So if anybody asks what is the principal argument of this complex number, then you can see this is the 5π/6 of -5π/6. সেটা হবে তোমার অ্যাকচুয়াল ভ্যালু অফ দিস কমপ্লেক্স নাম্বার, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট। এবার যদি আর্গুমেন্টের ভ্যালু বার করতে বলে, অসুবিধার কিছু কারণ নেই। অসুবিধা, এটা যদি -5π মানে 2k পাই হয়ে যাবে, অর্থাৎ আর্গ অফ জেড, আর্গ অফ জেড করতে গেলে আমরা কিছু না, যেহেতু আমরা 2k পাই, পুরো অ্যাঙ্গেলটা তো আপনার 360, সো আমরা লিখবো 2k পাই প্লাস অফ -5π/6. So that is the arc jet. So ultimately arc jet will coming down to 2k pi -5π/6. So that will be the value of arc jet. তাহলে ডিফারেন্সটা কি হলো স্যার? ডিফারেন্স হচ্ছে এইটা হচ্ছে আমার আর্ক জেড আর এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যখন কে এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা উই আর কনসিডারিং দ্য ফার্স্ট অ্যাঙ্গেল। 2k পাই মানে ইফ k ইজ 1, তার মানে আপনি এইটাকে যদি আবার 360 ডিগ্রি রোটেট করে এখানে আসেন, তাহলে একটা অ্যাঙ্গেল পাবেন। আবার যদি এটাকে 360 ডিগ্রি রোটেট করে আসেন, এই পয়েন্টে আরেকটা অ্যাঙ্গেল পাবেন। সো দিস ওয়ে ইফ ইউ রোটেট ইট once again time and again, you are going to get one angle after another. So all this angle reflects basically the arguments, and that arguments is basically reflecting the angles which you are perpetually getting over it. But here
once they are asking for the principal argument, then we have to consider the value of k is equal to 0. If we put k is equal to 0, we will get the principal. তবে আমরা principal argument টা পাবো। At the moment we'll move for the arg z, then we have to go by 2k pi minus 5 pi by 6. Actually plus minus 5 by 6, but here plus into minus, so it comes down to minus, so 2k pi minus 5 by 6. আমার পয়েন্টার কি পরিষ্কার দেখা যাচ্ছে তুনির? না ক্লিয়ার পয়েন্টার? So this is the way actually you have to find out the arguments. এইভাবে জিনিসটাকে আমরা বার করি। ফার্স্টে কমপ্লেক্স নাম্বারটা দেখে নাও কোন কোয়াড্রেন্টে আছে, সেটার উপর বেস করে এটাকে বার করো। তাহলে 1 নম্বর 2 নম্বর প্রবলেম হয়ে গেল। So if you have any queries, tell me. এবং যেই মেনে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর উপর প্রচুর প্রবলেমস দেয়, অ্যাবনর্মাল প্রবলেম দেয়, এটাও একটা ব্যাপার। এবার তুমি বলতে পারো স্যার আমি তোদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, মানে আমি 3 নম্বর অঙ্কটা তোরা করতে পারবি আমি ধরে নিচ্ছি, স্টিল আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছি। So this is given by 1 plus cos of 18 pi by 25 plus I into sine of 18 pi plus 25 by 25. So they have asked find modulus, find argument, find principal argument. Simple as that. Find argument, find principal argument. এই সমস্ত হাবি জাবি জিনিস তোমাকে বার করতে দিয়েছে। And they have given such a type of মানে অদ্ভুত টাইপের জিনিস দিয়ে দিচ্ছে। ফার্স্ট অফ অল তো এইটাকে হিসাব মেলানোই বেশ চাপের ব্যাপার, কারণ 18 into pi means 180, so they have divided it by 25 degree. So 18 by 25 এটাকে ম্যানেজ করা কিন্তু একটু চাপের ব্যাপার, মানে এটাকে আনতে হবে যে কি ফর্মে এটাকে আনা যায়, মানে হাউ উই ক্যান ব্রিং ইট ইনটু দিস শেপ, মানে কি করে শেপে আনবে। সো এটার বলেছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বার কর, এটার আর্গুমেন্ট বার করো, and you have to find out the modulus of this. এরকম টাইপের অঙ্ক দিয়েছে, দিয়ে বলেছে এটার মডুলাস বার করো, আর্গুমেন্ট বার করো, প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করো। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি কারণ জায়গার একটু শর্টেজ হয়ে যাচ্ছে। So how you can do these things? তোমাকে কি কি বার করতে হবে তুমি জানো? মডুলাস বার করতে বলেছে, তোমাকে আর্গুমেন্ট বার করতে বলেছে, and principal argument বার করতে বলেছে। You have been asked to find out the principal argument. এই তিনটে জিনিস তুমি কি করে বার করবে? স্যার মডুলাস মানে তো রিয়েল পার্টটা আর এটা, কিন্তু এটা রিয়েল পার্ট তুমি বার করবে কি করে? বিকজ দিস ইজ গিভেন ইন এ টিপিক্যাল ফর্ম, একটা অন্য ধরনের ফর্মে দিয়েছে। দে হ্যাভ গিভেন ইট ইন এ ভেরি টিপিক্যাল ফর্ম, একদম অন্য ধরনের ফর্মে এটাকে হাইলাইট করেছে যাতে তোমরা করতে গিয়ে বিপত্তির মধ্যে পড়ো। এগুলোই যেই মেনের অঙ্ক থাকে, WBJEE টাইপ, এগুলো হচ্ছে WBJEE টাইপ, যে এক্সাক্ট এই ফর্মে বা আইজার টাইপ, এই ধরনের প্রবলেমসই ওখানে দেওয়া হয় যে কি করে এটা বার করবে, এটা মডুলাস আর্গুমেন্ট এন্ড দিস থিংস, হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস, হাউ ইউ ক্যান গেট দিস থিংস, কি করে তুমি এটার ভ্যালু বার করবে। So this is the way you have to understand these things, যে কি করে বুঝবে। তো এটা হচ্ছে এই ফর্মে থাকলে তুমি কি করে ভ্যালুটা বার করবে। না কিছু মাথায় এলো? মডুলাস তো করিয়েছে নাকি না? মডুলাসটাও করায়নি বার করা নাকি? এবার বলবি স্যার মডুলাসটাও করায়নি স্কুলে। করিস, ওকে, থ্যাংক গড, অ্যাট লিস্ট করিস। তো আমি কি করে এটার বার করতে পারি, মানে হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস, যদি আমাকে কেউ বার করতে বলে, সো হাউ ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস, এটার কি করে মডুলাস আর্গুমেন্ট এবং প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করব এই ধরনের অঙ্কে। কারণ আমি তো ভাঙতে পারবো না, নর্মাল ওয়েতে তো ভাঙা সম্ভব নয়, ইট ইজ প্র্যাকটিক্যালি ভেরি ডিফিকাল্ট। So how we can manage these things?
এটাকে কি করে করা যায়? This is called variety. It is not the problems are big, but the problem are intelligent. প্রত্যেকটা মুহূর্তে ব্রেনকে তোমায় অপটিমাম লেভেলে এবং ভ্যারাইটি দেখতে হবে, কতটা ভ্যারাইটি। কেন আমরা বলি স্টাডি ম্যাট করো? স্টাডি ম্যাট না করলে তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড অফ দ্য প্রবলেমটা ঠিক কি। অ্যাপারেন্টলি দেখলে মনে হবে ঠিক, হ্যাঁ অবশ্যই বই ফার্স্টেই করতে হবে, কিন্তু বই করে বোর্ড লেভেল পর্যন্ত হয়ে যায়, তারপর তোমাকে স্টাডি ম্যাটে আসতে হবে। স্টাডি ম্যাট না ক্র্যাক করতে পারলে তুমি কম্পিটিটিভে ঢুকতে পারবে না, কারণ ওখানে প্রত্যেকটা অঙ্কই থাকবে ট্রিকি প্রবলেমস। সো এইগুলো তোমায় হ্যান্ডেল করতে জানতে হবে। যে এখানে ফার্স্ট অফ অল তো মডুলাস সবার স্কুলেই করিয়েছে, আর্গুমেন্টও করানো উচিত, আমি জানি না কেন তোদের স্কুলে করায়নি, বাট মডুলাস আর্গুমেন্ট সব স্কুলেই করিয়ে দেয় কমপ্লেক্স নাম্বার। সো ফার্স্ট থিং ইজ হাউ টু ফাইন্ড আউট দ্য মডুলাস এন্ড আর্গুমেন্ট। অ্যাটলিস্ট মডুলাস কি করে বার করা যায় স্যার এরকম অঙ্কে? 18π/25, how we can find out these things? Yeah, it's a really tricky one, but you have to manage it, you have to do it some way or other, you have to do it. যে কি করে এটাকে বার করা যায় 18π/25, সো some way or other এটাকে তো ম্যানেজ করতে হবে কিছু করে। সো কি করে করা যায় 18π/25, এটাকে কি করে কি করা সম্ভব, মানে হাউ ইট ক্যান বি ম্যানেজ অর সামথিং লাইক দ্যাট, কিছুতে একটা ব্যাপার হবে। সো সেটাকে কি করে সম্ভব? অ্যাকচুয়ালি তুই যদি দেখিস এটাকে এরকম ভাবে ভাঙা যায়, এটাকে তুই এরকম ভাবে লিখতে পারিস cos অফ দিস, ইউ ক্যান রাইট ডাউন দ্য, সাপোজ তুই এটাকে লিখলি, মানে এটাকে তুই ভাঙতে চাইছিস, তাহলে তুই এটাকে লিখলি π-7π/25, and here also you can write down sine of π-7π/25। দেখ ব্যাপারটা কিন্তু তাই আসছে। এবার কথাটা হচ্ছে এখানে স্যার যেই পাই মাইনাস করবেন আপনার এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে, বিকজ cos of π minus θ, এটাকে যদি আপনি থিটা কনসিডার করেন, cos of π minus θ is minus cos θ, so where exactly you have to do, you have to change the sign of this। তো এখানে আপনাকে সাইনটা চেঞ্জ করে দিতে হবে, this sign you have to give its minus for this। তাহলে আপনি এইটাকে এইভাবে লিখতে পারেন, মানে this portion, এই যে পোর্শনটা আপনি দেখছেন, দিস পোর্শন ইউ ক্যান রাইট ইট ইন দিস ফর্ম, এটাকে আপনি এই ফর্মে লিখতে পারেন, আর এটাকে আপনি এই ফর্মে লিখতে পারেন, দ্যাট ইউ ক্যান রাইট। তাহলে এটাকে আবার আমি লেখা যেতে পারে এই পোর্শনে, ফার্স্ট অফ অল এইখানটা আমি প্লাস যদি করি, তাহলে আমার বেসিক্যালি এখান থেকে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে আমার এটা, মানে সরি এটাকে আমি প্লাস লিখলাম, সরি এটাকে আমি প্লাস লিখলাম, কিন্তু এবার যখন ভাঙবো তখন এইটাকে বেরিয়ে আসার সময় এটা হয়ে যাবে মাইনাস cos of 7π/25, আর এই পোর্শনটা যেটা আসবে সেটা হবে i of sin of π minus theta, so it comes down to 7π/25। সো এই হচ্ছে জিনিসটাকে ঘুরিয়ে লেখার কায়দা, মানে কি করে জিনিসটাকে ব্রেক করতে হয়, এটাই ফান্ডা, আর কিচ্ছু নেই। এবার আমাকে mod z বার করতে বলেছে, সো হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য mod z? আমি স্যার mod z ডিরেক্ট লিখবো। সো mod z ইজ ইকুয়াল টু, উই ক্যান রাইট ডাউন রুট ওভার অফ, এটা স্কোয়ার করব, মানে এই 7π/25 is equal to theta c. So if I can put it theta, then we can write down 1 minus cos theta square, and plus I can write down sin square theta. তাহলে এটাকে আমি লিখতে পারি 1 plus cos square theta, আর এখানে লিখলাম 2 cos of theta, আর এটাকে লিখলাম sin square theta। তাহলে এটা টোটাল জিনিসটা হলো sin square theta plus cos square theta 1, that means 2 minus 2 cos of theta। স্যার এখান থেকে আপনি 2 টাকে বার করে নিলে it comes down to 1 minus cos of theta, which is equal to root over of 2 into 2 sin square theta by 2. So ultimately it comes down to 4 sin square theta by 2. So this portion you can easily write down in the form of 2 sin of theta by 2। তার মানে mod z আপনার বেরিয়ে গেল।
তার মানে মড জেড এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 2 ইন্টু সাইন অফ থিটা, সো থিটা মিন 7 pi/2, so this comes down to 7 into pi divided by 50. So this is the value which will get for the theta. So এইভাবে আমরা থিটার ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম, মানে we can calculate it in this particular form যে আমাকে যেটা দিয়ে দিয়েছিল। So mod of z is equal to we can calculate into this particular form. দেখেন একবার, কোনো অসুবিধা থাকলে বল যে how we have calculated these things. কারণ আমার এখানে এই জিনিসটা কিভাবে লিখেছি না, cos এটাকে আমি পাই মাইনাস 7 পাই, মানে এখানে আমার অ্যাকচুয়ালি আসছে কি পাই মাইনাস 7 pi/25, তার মানে এটা করলে হয় 25 pi minus 7 pi divided by 25, so it comes down to 18 pi/25. সো আমার এই জিনিসটাকে আমি ব্রেকআপ করলাম পাই মাইনাস এই দিয়ে এটাকে, সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি 18 pi/25. সো 18 pi/25 কে এভাবে ব্রেকআপ করলাম, সেটাকে এভাবে ব্রেকআপ করলাম, সেখানে এইখান থেকে 18 pi/25, মানে এটাকে এই ফর্মে ব্রেকআপ করে ব্রেকআপটাকে আবার এইভাবে নামালাম, মানে পাই মাইনাস 7 pi/25, সো আলটিমেটলি ইট কাম ডাউন টু cos অফ 7 pi/25। এইভাবে জিনিসটাকে আনা হয়, এটা হচ্ছে প্রসেস। আর এখানে সাইনটাকে 18 pi থেকে এরকম ভাবে কাটছাট করে এইভাবে জিনিসটাকে আনার চেষ্টা করলাম, তাহলে জিনিসটা একটা ফর্মে চলে এলো, মোটামুটি একটা ফর্মে এলো। এখান থেকে 7 স্কোয়ার ছিল, তাহলে আমি এটাকে থিটা ধরলাম, তাহলে 1 প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমার 1 চলে এলো, তার সাথে একটা 2 cos থিটা, সো 2 মাইনাস 2 স্কোয়ার থিটা 2 বের করে দিলাম, 1 মাইনাস cos থিটা, সেখান থেকে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 4 সাইন স্কোয়ার থিটা বাই 2, সেখান থেকে সাইন থিটা বাই 2 বার করে নিলে 2 সাইন থিটা বাই 2। সো আলটিমেটলি we are landed over here, so these particular portions which will be landed over here, মানে আমরা এই জায়গাটা এসে দাঁড়ালাম। so 2 into sin of theta value আমাদের বেসিক্যালি ধরা হয়েছিল 7/25, so 7 pi/25 which will get from here, এখান থেকে আমরা এই ভ্যালুটা পেতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে স্যার এটা যদি আমরা পাই, এটা তো আমরা মড জেড এর ভ্যালুটা পাবো, কারণ আমার তো এই ফর্মে ধরে করেছি, মানে 2 7 pi/50, this kind of value which will get from here। এখন এখানে কোনো প্রবলেম আসতে পারে কিনা সেটা আমাকে দেখতে হবে, কারণ আমি যখন এই জিনিসটা ধরেছি এই পার্টিকুলার পোর্শন আর এই পার্টিকুলার পোর্শন ধরেছি, সো আমাকে দেখতে হবে এই অ্যাঙ্গেলটা কত। স্যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 7 into 180 ডিভাইডেড বাই 25। স্যার এটাকে একবার ডিভাইড করুন তো, জাস্ট একবার ডিভাইড করুন, ডিভাইড করলে কত আসছে দেখা যাক, এটা 5, আর এখানে আমি যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে ইট কাম ডাউন টু 37 না, সরি 36, কারণ এখানে 5 দিয়ে করলে 15 36, তো 36 into 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সো আলটিমেটলি ইট কাম ডাউন টু 210 আর 42, সো ইট কাম ডাউন টু 252। স্যার 252 টু কোন ডিগ্রি কোথায় পড়ে, এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে, বিকজ ইট ইজ লাইজ বিটুইন 180 to 252 লেস দেন 270। স্যার এই অ্যাঙ্গেলটা তো স্যার থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে সেই থার্ড কোয়াড্রেন্টে আপনার সাইন যেটা হবে সেটা তো নেগেটিভ হবে। আপনার পাই মাইনাস দিস ওয়ান এটা পজিটিভ হতে পারে, কিন্তু থার্ড কোয়াড্রেন্টের এই যে কোয়াড্রেন্টটা এটা তো বেসিক্যালি নেগেটিভ কোয়াড্রেন্ট, তার মানে এই সাইনটা তখন নেগেটিভ হয়ে যাবে, মানে এটা পজিটিভ হবে না, এটা নেগেটিভ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার 1 মাইনাস কস এই পোর্শনটার যে ভ্যালুটা এটাও তার মানে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, দ্যাট মিন্স ইট উইল বি পজিটিভ, তার মানে এই পোর্শনটা স্যার সাইনটা হয়ে যাবে 1 মাই প্লাস কস অফ থিটা, আর এখানে এটা এসে যাবে i ইন্টু সাইন অফ থিটা। অর্থাৎ আপনার যে জিনিসটা আপনি ধরেছিলেন সেটা কিন্তু ওরকম হবে না স্যার, অ্যাকচুয়ালি জিনিসটা এই ফর্মে আসবে, দেখতে এরকম লাগছে, কিন্তু যখনই এই ফর্মের থেকে আপনি এবার অ্যাঙ্গেলটাকে বসাবেন তখন দেখা যাচ্ছে এই টোটাল জিনিসটা যে কোয়াড্রেন্টে আসছে সেই কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটা কত নম্বর অ্যাঙ্গেল ফর্ম করছে সেটা দেখতে হবে। দ্যাট মিন্স আপনার এখানে এটা স্যার যে অ্যাঙ্গেলটা পাচ্ছে সেটা হচ্ছে মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা,
অর্থাৎ প্লাস অফ মাইনাস মানে এই পার্টিকুলার পোর্শনটা স্যার না আপনার যে অ্যাঙ্গেলে পড়বে সেটা হয়ে যাবে বেসিক্যালি সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ মাইনাস আছে ওয়াইটা, ওই সরি ওয়াইটা মাইনাস আছে আর এটা প্লাস আছে, মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, মানে এই জিনিসটা আপনার ফোর্থ কোয়াড্রেন্টে লাই করবে। সো যদি ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, সো ইন দ্যাট পার্টিকুলার কেসে আপনার এইখান থেকে এবার ভ্যালুটাকে বার করতে হবে, মানে আপনি কত চাইছেন, তার মানে আমার ভ্যালু কত আসছে দেখ, সে এখান দিয়ে করলে 1 স্কোয়ার, এটা কস স্কোয়ার থিটা, এটা সাইন স্কোয়ার থিটা, আর এখানে হবে 2 কস অফ থিটা। সো এটার ভ্যালু হয়ে যাবে 1, মানে এটা 2 প্লাস 2 কস অফ থিটা এইটা আসবে। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু 2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা বাই 2। তার মানে এই যে সাইন স্কোয়ার দিয়ে যেটা বেরিয়েছিল এটা স্যার হবে না, এইটা হবে। কেন এটা হবে তার লজিকটা এইটা। সো ইট কাম ডাউনস টু 2 কস অফ থিটা বাই 2, এটা রুট থেকে বেরিয়ে এটা আসবে। এবার থিটার ভ্যালু তুমি যেরকম যেরকম ধরেছো সেই ভ্যালুটা আসবে, সেটা তোমাকে যেটা যেটা ভ্যালু যেরকম যেরকম মানে তুমি থিটার ভ্যালু ধরেছো সেই হিসাবে তুমি থিটার ভ্যালু তুমি পুট করবে। সো কস অফ থিটার ভ্যালু তুমি 7π/25 ধরলে, তাহলে 7π/25 বসাবে, যা যা বসেছো সেটা তুমি সেইভাবে বসাবে মডেল। বাট ওই জিনিসটা তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই ফর্মে, কারণ নর্মালি কি হয় এই জায়গাটা থেকে, ধরা যাক আমি এইখান থেকেও ধরছি, এখান থেকে একটা খেলা আছে, এই খেলাটা অতটা চট করে বুঝতে পারবি না, যেটা হচ্ছে যে স্যার সাইনের এই ফিগারটায় এই সাইনটা এইখান পর্যন্ত ঠিক আছে, বাট তারপর তো সাইনটা নেগেটিভ হয়ে যাবে, বিকজ দিস অ্যাঙ্গেল ইজ লাইং বিটুইন থার্ড কোয়াড্রেন্টে স্যার সাইন থিটা পজিটিভ হয় না নেগেটিভ হয়, তাহলে এই সাইনটা নেগেটিভ হবে। ইফ ইউ গো বাই দিস এন্টায়ার থিংস, এখানে মাইনাস হয়েছে, সাপোজ আমি এইটাকে যদি মাইনাস নাও ধরতাম, কথার কথা বলছি, সাপোজ আমি এটাকে মাইনাস ধরিনি, এখানে আমি 1 মাইনাস কস থিটা এই পোর্শনটাকে কি লিখতে পারি, আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখানে আমার বেসিক্যালি যেটা এসছে সেটা হচ্ছে সাইন অফ থিটা, এটা এসছে সাইন অফ থিটা, সোজা কথা। তাহলে আমার যে এই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এসছে, তো এটা আমার থিটা যে অ্যাঙ্গেলই হোক না কেন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এটা পজিটিভ থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন জিনিসটাকে মড বার করছি, মড বার করা মানে হচ্ছে মড অফ জেড, তো মড অফ জেড বার করার সময় আমার এই যে ভ্যালুটা থাকছে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এইটা স্কোয়ার, প্লাস এখানে সাইন থিটা আছে তাহলে সেটা স্কোয়ার, দ্যাট মিনস 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস অফ থিটা বাই 2 এইটা স্কোয়ার, সেটা আমি লিখি। So ultimately আমার লেখার সময় it comes down to 4 sin to the power theta by 2, আর it comes down to 4 sin square theta by 2 into cos square theta by 2, এই জিনিসটা আসে। তো এখান থেকে 4 sin square theta by 2 তুমি যদি কমন নিয়ে নাও তাহলে তোমার জিনিসটা আসবে 4 sin square theta by 2, এটা কমন নিয়ে নিলে, আর এখানে পড়ে থাকবে sin square theta by 2 plus cos square theta by 2। সো আলটিমেটলি এই ভ্যালুটা 1 হচ্ছে, তার মানে এখানে 2 সাইন অফ থিটা বাই 2 এই ফর্মে বেরিয়ে আসবে। এবার এখানে 2 সাইন অফ থিটা বাই 2 তুমি যে ভ্যালুটা পেয়েছো সেই ভ্যালুটা তুমি যখন মানে অ্যাপ্লাই করতে যাচ্ছ তখন তুমি এখানে দেখে নেবে যে থিটার ভ্যালুটা তোমার ধরেছো কত, এবার এটা পজিটিভ আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তো 2 সাইন থিটা বাই 2 এই ফর্মে আসছে। এখন কনফিউশনটা যেটা হয় স্যার 2 cos অফ থিটা বাই 2, তাহলে এটা কারেক্ট অ্যান্সার মডুলাসের না এটা কারেক্ট অ্যান্সার, কোনটা কারেক্ট অ্যান্সার? আমি তো দুভাবে করলাম, এখানে আমি এটা 1 মাইনাস cos থিটা ধরেছি এটা করে, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে। কেন হবে? তার কারণ হচ্ছে স্যার এই পোর্শনটায় যখন আপনি করছেন এই ভ্যালুটা এটা মাইনাস এসে যাবে, এটা প্লাস থাকবে না। সো এটাকে আপনাকে মাইনাস ধরে বেসিক্যালি এগোতে হবে, এবং এই পার্টিকুলার পোর্শনটাও করার সময় দুটোই মাইনাসে আসবে, দুটোই যখন মাইনাসে আসছে তখন এটা থার্ড কোয়াড্রেন্টে লাই করবে। সো থার্ড কোয়াড্রেন্টের ওপরে যে ভ্যালুটা আপনি পাবেন সেই ভ্যালুটাই আপনাকে কনসিডার করতে হবে। তাহলে আমার যদি এখানে যা ভ্যালুটা আসছে সেটা ধরা যাক, এখানে আমার এসছে 7 পাই, যেটা এলো আর কি 7π/50 হোয়াট এভার ইট ইজ। তো এই 7π/50 মানে এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা, এটা আপনার বেসিক্যালি দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আসছে তার উপর। স্যার এটা ফার্স্ট আমার এই জিনিসটা এসছে, তাহলে এই পুরো পোর্শনটা আর এই পুরো পোর্শনটা, তো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ মাইনাস নেগেটিভে আমার এটা ফোর্থ কোয়াড্রেন্টে আসে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমার
যেটা অ্যাঙ্গেলটা হবে সেটা নেগেটিভ অ্যাঙ্গেলে, মানে আমি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করব, আমার এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করতে হবে, এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল হুইচ আই এম গোইং টু কনসিডার। তো ওইখানে অনেক সময় কি হয়, ওই ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় যে এই অ্যাঙ্গেলটা কি করে আমরা পাচ্ছি। তো এটা একটু ট্রিকি অঙ্ক ছিল, যে ট্রিগোনোমেট্রি দিয়ে এতটা ট্রিকি অঙ্ক চট করে দেয় না, বাট ডাব্লিউবিজি টাইপে এরকম কিছু অঙ্ক দিয়ে থাকে। এটা নর্মালি এই টাইপের অঙ্ক ওরা দিয়ে থাকে। যদি এটা বুঝতে এখন অসুবিধা হয়, মানে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনসটা করানো হয়নি, ওই জন্য কমপ্লেক্স নাম্বারের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন পাঞ্চ করে অনেক অঙ্ক দেয় কম্পিটিটিভে। তো সেটা এখন অতটা বুঝতে পারবি না, তোদের একদম সিম্পল যে অঙ্কগুলো স্কুল লেভেলের দেয় সেগুলোই তোরা দেখ। আর কিছু কিছু একটুখানি আর্জেড এর অঙ্কগুলো শেখার চেষ্টা কর আর কি, যতটা সম্ভব, কারণ ওগুলো আসবে। ধর আমি তোকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি এই টাইপের, তাহলে এটা একটু বোঝাটা চাপ হবে, কিন্তু এবার একটা বুঝতে পারবি। ওই টাইপেরই দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবি। সাপোজ তোকে বললাম cos অফ π/5, আর এখানে বললাম i ইন্টু সাইন অফ π/5। তুমি এটার ওই একই বার করো, মডুলাস বার করো, তুমি আর্গুমেন্ট বার করো, আর তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করো। তিনটে জিনিস বার করো, মডুলাস, আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। সিম্পল অ্যাজ দ্যাট। তোর ফার্স্ট কাজ কি হবে, স্যার এই অ্যাঙ্গেলটা কত। তোর ফার্স্ট কাজ হচ্ছে স্যার এই 1 প্লাস কস π/, এটা তো স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে তো স্যার 90 ডিগ্রির থেকে এটা কম হওয়া উচিত। হ্যাঁ, অবভিয়াসলি 90 ডিগ্রি থেকে কম হবে, এটা কোয়াইট ন্যাচারাল। এটা 36 ডিগ্রি, মানে এখানে π/5 হচ্ছে 36 ডিগ্রি। তো আমি যদি এখানে এইটাকে লিখি π/30 মানে 30, মানে 1 প্লাস কস থিটা, আর এখানে লিখলাম আই সাইন থিটা, কারণ আমি ধরলাম থিটা ইজ ইকুয়াল টু দিস মাচ। এবার দেখ অতটা প্রবলেম হবে না। তাহলে আমার জেড আছে, আমার মড জেড বার করতে হবে, আমি মড জেড লিখলাম। এখানে দেখ কোনো প্রবলেম আসবে না, 1 প্লাস কস থিটা এটার হোল স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমি পুরো প্রবলেমটা সলভ করছি, কি লিখছি, 1 প্লাস কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 কস থিটা। তাহলে এই কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এই যে পোর্শনটা, এটার ভ্যালু হচ্ছে 1 আর এটা 1, তাহলে দুটো মিলিয়ে কত হলো 2। তাহলে আমি লিখতে পারি 2 প্লাস 2 কস অফ থিটা। তো এখান থেকে আমি 2টা বার করে দিলাম, তাহলে আমার কত হবে, 2 ইন্টু 2 কস স্কয়ার থিটা বাই 2। তার মানে আমার টোটালটা কত হলো, 2 কস অফ থিটা বাই 2। তাহলে আমি মডটা পেয়ে গেলাম। তার মানে থিটা বাই 2, তাহলে থিটাটা আপনি ধরেছেন 36, তার মানে সোজা কথায় 2 কস অফ 18 ডিগ্রির ভ্যালু আপনি বার করতে চাইছেন। ইজিলি ভ্যালু বার করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ সাইন 18 ডিগ্রির ভ্যালু তোরা জানিস, √5 মাইনাস 1/4। নিশ্চয়ই এটা এতদিনে শিখে গেছিস। কিরে অনা, সাইন 18 ডিগ্রির ভ্যালু বার করতে পারিস তো নাকি? হ্যাঁ স্যার। যাক, তাও থ্যাংক গড যে এটা পারিস। এই যে 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে যেটা করা হয়, 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এইভাবে করবি সবকটাকে। দুধারে সাইন থিটা নিয়ে নিলি, নিয়ে কনভার্সনটা পারিস তো, দেখে নে বাবা। তাহলে এবার সাইন 18 ডিগ্রি যদি এত হয়, তাহলে কস 18 ডিগ্রি কত হবে, স্যার কস 18 ডিগ্রি হবে √1 মাইনাস সাইন স্কয়ার 18 ডিগ্রি। তো এই ভ্যালুটা তুমি নিয়ে গিয়ে এখানে পুট করে দাও। সো ইউ উইল গেট দ্য ভ্যালু অফ cos 18 ডিগ্রি, এই ভ্যালুটা তুমি পেয়ে যাবে। সো পেয়ে গেলে তোমার আর কোনো চাপ থাকলো না, সেটা যা যা ভ্যালু আসছে তুমি এখানে বসিয়ে ফসিয়ে দিয়ে পুরো জিনিসটা বার করে দিবে। সো এরকম ভাবে তুমি জিনিসটাকে করতে পারো, যেমন তোমার পুরো জিনিসটা হাতে চলে যাবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে ইউ ক্যান ম্যানেজ দিস থিংস। তোমার ভ্যালু বার করতে বলে, বিকজ তোমার এই জিনিসটা আছে, সো ইউ ক্যান ফাইন্ড আউট দিস ভ্যালু। এবার মুশকিলটা হচ্ছে কি, স্যার এই যে যে ভ্যালুটা আপনি লিখলেন, মানে এটা তো আপনি মড জেড এর ভ্যালুটা লিখেছেন, এটা হচ্ছে আমরা মড জেডটা পেলাম, যে ভ্যালুটাই আসুক না কেন আমার এই ভ্যালুটা এসছে। এবার আমি ভ্যালুটা পুট করে দেবো, cos 18 ডিগ্রির ভ্যালু পুট করবো, আই উইল গেট দ্য ভ্যালু, দিস ভ্যালু উইল পুট ওভার হিয়ার, আই উইল গেট দ্য মড জেড। এবার স্যার আর্গুমেন্টটা কি করে বার করবো, আর্গুমেন্ট বার করতে গেলে তো স্যার আমাকে আর্গ অফ জেড নিতে হবে। সো আর্গ অফ জেড মানে থিটা।
তার মানে আমাকে লিখতে হবে tan ইনভার্স অফ, এইখানে আমায় লিখতে হবে সাইন থিটা, মানে আমার ইমাজিনারি পার্টটা রিয়েল পার্টটা লিখতে হবে 1 প্লাস কস অফ থিটা, কারণ আমি থিটা ধরে নিয়েছি π/5। তো এখানে তুই কি করবি, tan ইনভার্স অফ এটাকে লিখবি 2 সাইন অফ থিটা বাই 2 কস অফ থিটা বাই 2, আর এখানে তুই লিখবি 2 cos স্কয়ার থিটা বাই 2। সো দুই দুই কেটে দিলি, এটা এটা কেটে দিলি, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু tan ইনভার্স অফ tan অফ থিটা বাই 2, তাহলে ইট কাম ডাউনস টু থিটা বাই 2। তার মানে তোর এটা এসে গেল π/10, কারণ থিটার ভ্যালু তুই ধরেছি π/5, তাহলে থিটা π/10, তার মানে tan ইনভার্স অফ, সো দিস কাম ডাউনস টু tan ইনভার্স অফ π/10, so tan inverse of π/10, so this would be the value of theta. So that's the way you can find out the value of arc z over here. এটা হচ্ছে arc z বার করার ফান্ডা। এই প্রসেসে তুমি arc z টা বার করতে পারো। তো এরকম ভাবে মডুলাস আর্গুমেন্ট বার করার যে টেকনিক গুলো, সেটাকে আস্তে আস্তে তোমাকে রপ্ত করতে হবে। তিনটে জিনিস, একটা হচ্ছে মডুলাস বার করা, একটা হচ্ছে আর্গুমেন্ট বার করা, আর একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করা। এবার তুমি যদি বলো এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট কি করো, আমি এখন প্রিন্সিপাল আর্গুমেন্টটাই দেখাচ্ছি। নর্মাল আর্গুমেন্টে কিছুই না, জাস্ট একটা 2k পাই অ্যাড করে দিতে হবে। আগে 2k পাই অ্যাড করা মানেই তুমি আর্গুমেন্ট বার করছো। আর ইফ ইট ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট, তাহলে 2k পাই ওই k এর জায়গায় 0, তার মানে ইউ আর গোয়িং টু গেট দিস থিংস। সিম্পল। এটা খালি আমাদের মাথায় রাখতে হবে, আর কিছু না। হ্যাঁ আমরা দেখ, এটা তো বোঝা গেল, আগেরটা একটু নয় ক্রিটিক্যাল লাগছিল, কিন্তু এটা তো বোঝা গেছে। হ্যাঁ স্যার। পাক্কা? হ্যাঁ স্যার। এবার ধর আরেকটা প্রবলেমস, এইটাই মানে আর্গুমেন্ট বার করো, মডুলাস বার করো, এইটা এই ধরনের জিনিসগুলোকে তুমি কি করে হ্যান্ডেল করো। সেম প্রবলেম, একটু ঘুরিয়ে দিতে পারে, একই তিনটে বার করো, মড, আর্ক, প্রিন্সিপাল আর্ক, প্রিন্সিপাল আর্ক। সো ফাইন্ড আউট দিস থিংস। কি জেড বলে দিয়েছে কমপ্লেক্স নাম্বার i-1, এখানে it is given I into 1 minus cos of 2π/5, and here it is given sin of 2π/5। যখন এই অসুবিধাটা হচ্ছে না, তখন দেখবি 2π/5 টাকে দিয়ে থিটা ধরে নেয়, ঝামেলা শেষ। এরকম ধরনের করার সময় যখন অসুবিধা হবে, লেটস কনসিডার দিস 2π/5 is equal to theta c. So consider these things as 2π/5 is equal to theta c, এটা ধরে নেয়, তাহলে সুবিধা হয়। So ultimately it comes down to i-1, and here you can write down 1 minus cos of theta, and here you can write down sin of theta. তাহলে প্রবলেমটা কম হয়ে যাবে অনেক। এবার তুই রেশনালাইজ করে নে, মানে i-y1 এটাকে লেখ উপরে নিচে কর, মানে sin থিটা মাইনাস i into 1 minus cos থিটা, এটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই কর। সো রেশনালাইজ কর আর কি, sin থিটা প্লাস i into 1 minus cos থিটা, আর এখান থেকে এটা বেসিক্যালি রেজোনেন্সও আছে, অ্যালেনও আছে, আমি অ্যালেনের শীটটাই করাচ্ছি এখন। sin থিটা মাইনাস i into 1 minus cos থিটা, এই জিনিসটা। এবার এটা পেয়ে যাওয়ার পর তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, ওটা দিয়ে, তা ফার্স্টে এটা দিয়ে কর মাইনাস i sin থিটা, এখান দিয়ে করলে মাইনাস sin থিটা, আর এটা দিয়ে এটাকে করলে মাইনাস, মানে এটা প্লাস হয়ে যাবে 1, কারণ i স্কয়ারে -1 আর আগে একটা মাইনাস আছে, সো ইট কাম ডাউন টু 1 minus cos থিটা, আর -1 দিয়ে করলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস i into 1 minus cos of theta। এবার চলে নিচের পোর্শন, লোয়ার পোর্শনটা দেখ, এটার সাথে এটাকে ট্যালি করা, আর এই পোর্শনটা যেটা আছে এই পোর্শনটার সাথে তুই এটাকে ট্যালি করা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে sin স্কয়ার থিটা মাইনাস
প্লাস হয়ে যাবে, কারণ আই স্কোয়ার মানে -1, একটা মাইনাস আছে, তাহলে আই স্কোয়ারে -1 আর একটা মাইনাস, দুটো মাইনাসে +1, তাহলে 1 মাইনাস কস অফ থিটা হোল স্কোয়ার, এই জিনিসটা আসবে। এবার তুই ওপরটাকে সিম্পলিফাই কর, ওপরটাতে কি আছে, 1 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা, সো এইখানে তুই লেখ 1 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা, এই জিনিসটা নিয়ে আয়। আর এখান থেকে তুই কর, এখানে আসছে আই দিয়ে, তাহলে আইটাকে কমন নে, তাহলে এটা হবে 1 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে দেখ জিনিসটা তোর অনেকটা হলেও হাতের মধ্যে চলে এলো। আর এখানে কত আসছে, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে একটা 2 হয়ে যাবে, কারণ এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা 1, একটা 1 মাইনাস 2 কস থিটা, এই জিনিসটা এসে গেল। সো আলটিমেটলি তুই খেয়াল করে দেখ, এই জিনিসটাতে তুই পেয়ে গেলি 1 মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা, এটা ডিভাইডেড বাই, এখান থেকে 2 কমন নিলে 1 মাইনাস কস থিটা, and here you can see I 1 minus cos theta minus sin theta divided by 2 into 1 minus cos theta. So this one is basically A plus IB form, যেখানে আমার এইটা বেসিক্যালি এর কাজ করছে আর এইটা বেসিক্যালি বি এর কাজ করছে। ভালো করে খেয়াল করলে দেখা যাবে হ্যাঁ তাই করছে, এটা এর কাজ করছে, ওটা বি কাজ করছে। এবার এই পোর্শনে তোকে মডুলাস বার করতে বলেছে, তো মডুলাস বার করা তো কোনো ব্যাপারই না, we can easily find out these things, তাহলে mod of z this come down to a square plus b square, যেহেতু a আর b is equal to same, আমরা দেখতে পাচ্ছি a is equal to b, so আমরা এখানে ইজিলি লিখতে পারি a square plus a square, so we can say that 2a square মানে a root 2, তার মানে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম মডে, that is 1 minus cos of theta minus sin theta divided by 2 into 1 minus cos of theta into root 2. So root 2 কেটে দিলে it comes down to this. So this would be the answer of this. So এইগুলো basically একটু standard problems WBG type. এবার এখান থেকে তোকে যদি বলে ভাই তুমি arc jet বার করো, মানে নরমাল, আমি বলছি প্রিন্সিপাল arc jet. So you can say these things, the principal arc jet, this is coming down to your imaginary jet divided by real jet. So imaginary jet কোনটা, imaginary jet হচ্ছে এইটা, so this is my imaginary jet, এইটা হচ্ছে আমার imaginary jet, আর এটা হচ্ছে আমার real jet. So স্যার ওইটা করলে বেসিক্যালি 1, মানে এটা কেটে কুটে গেলে 1 হবে, so this will be arc jet, মানে থিটাটা হয়ে যাবে tan inverse of 1, তার মানে থিটা বেসিক্যালি 45. এবার যদি প্রিন্সিপাল arc jet বলে কিচ্ছু না, বাস ওইখানে স্যার 2k পাই plus pi by 4. So this would be the value where k belongs to integer. So once they will ask you about the argument bar korte bolo, so this will be my argument. Once they will say principal argument, then k is equal to 0. So in that case we can easily say that k jodi 0 hoy tale amar ei jinishta eshe jabe theta, so tan inverse 1 মানে theta 45 degree. If they ask you what is the value of z, অনেকে কি করে এই ভ্যালুটা এখানে পুট করে, আরো বড় করে ফেলে, তো দরকার নেই, তো আমি তো দেখতে পাচ্ছি a is equal to b, একটু বুদ্ধি খাটালেই তো বোঝা যাচ্ছে যে এখানে এই ভ্যালুটা হচ্ছে a এর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে b এর ভ্যালু, both the values are same, so a is equal to b. So if a is equal to b, তার মানে a square plus b square root means a square plus a square root, তাহলে এইটার জায়গায় আমি এটা বসিয়ে দেব, so এটা মানেই এটা, so you can say a root 2, তার মানে this into root 2. এবার কাটাকাটি হয়ে গেলে this will be the final answer. এবার এটাকে আরো সিম্পলিফাই করবি কি করবি না সেটা তো অপশন দেখে নিতে হবে কি আছে, বাট we can get the answer from here. হ্যাঁ না মন্তব্য, হ্যাঁ বলো। তাহলে আর্গুমেন্ট, মডুলাস, প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই জিনিসটা হাতে এসে গেল তো, নাকি আসলো না?
হ্যাঁ বল, কি কোয়েশ্চেন আছে বল। তুনির বোঝা গেছে? তুনির আবার মাইক্রোফোন খারাপ, মা মুশকিল। হ্যাঁ তুনির বল, বোঝা গেছে কিনা। হ্যাঁ না, বোঝা গেছে। হ্যাঁ তুনির তো মাইক্রোফোন, হ্যাঁ স্যার। হ্যাঁ আমি তো রেকর্ডিং করছি। স্যার, হ্যাঁ বল। বলছিলাম এই কেটা একবার বলে দেবেন, এই কেটা কি? হ্যাঁ কে এর ভ্যালুটা বেসিক্যালি এখন আমি দেখাচ্ছি না, এটা আর্গুমেন্টের ক্ষেত্রে মানে কি হয়, tan 45 ডিগ্রি আছে, এই কে এর ভ্যালু হাফ হতে পারে, মানে আমাকে ওই 45 ডিগ্রিটাই ফিরতে হবে, মানে আমার প্রিন্সিপাল আর্গুমেন্টের পর এক্সাক্ট ওই ভ্যালুটা আসবে, তো আমাকে এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে দুটোই পজিটিভ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে স্যার আমার কে এর ভ্যালু যদি 1 না হয় তাহলে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে ফিরতে পারবো না, বিকজ ইফ আই সি দ্য কমপ্লেক্স নাম্বার ডায়াগ্রাম, সো আমার এখানে কমপ্লেক্স নাম্বারটা থিটা এসছে, সো দিস থিটা ইজ π/4। তো আমি এইখানটায় ফিরে যেতে গেলে আমার এখান থেকে আবার ঘুরে আমার এখানে আসতে হবে। সো দ্যাট মিনস দিস ইজ কে ইজ ইকুয়াল টু যখন 1 হবে, দ্যাট মিনস ইট ইজ বি কে এর 1 মানে 2π হতে হবে। কে ইজ ইকুয়াল টু 2 হলে আমি আবার এখান থেকে ঘুরে এখানে আসতে পারবো। সো দিস আর অল দ্য আর্গুমেন্ট, সাবসিকুয়েন্ট আর্গুমেন্ট উইচ উইল বি গেটিং if we multiply k with 1, k with 2, k with 3 this way. So 2π করে ঘুরবো আর আমি ওই পার্টিকুলার জায়গাটা আসবো and I will get another subsequent argument গুলো পাবো। So this is the way actually, but the principal argument when the k is equal to 6. হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ বলো। বলো। স্যার বুঝেছি। না বোঝোনি, নিশ্চয়ই ডাউট আছে, বলো কি করবে। বলো। তুনির মাথায় ঢুকেছে? স্কুলে তো করিয়েছে ডিপিএস এ, তো এরকম টাইপের অঙ্ক নেক্সট সিএমটি তে দিলে করতে পারবে তো, নাকি না ধেড়িয়ে লাট করবে? সেটা তো সময়ই বলবে কতটা ধারাবে। হুম, এখনো তো বাইনোমিয়াল থিওরেমে অতটা ডেপথ, কারণ কমপ্লেক্স নাম্বার দিয়ে বাইনোমিয়াল পাঞ্চ করে অঙ্ক হবে। আমি বাইনোমিয়াল থিওরেমটা বেসিক লেভেলটা করিয়ে দিয়েছি, স্কুল লেভেলটা অলরেডি। তো ওগুলো একটু দেখতে হবে, এবং nth রুটস অফ ইউনিটির এই অঙ্কগুলো তোমাকে জানতে হবে, যেমন মানে nth রুটস অফ ইউনিটি মানে এই যে এই ব্যাপারটা, মানে উই নো দ্যাট ওমেগা কিউ এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা এই কিউব রুটস অফ এনএটি জানা আছে তো, যে এক্সএস কিউ এর যে ইকুয়াল, হ্যাঁ 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 এটা তো আমি দেখিয়েছিলাম। সো ধর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু উই নো 0, ওমেগা কিউ ইজ ইকুয়াল টু 1, দ্যাট উই নো, এগুলো আমাদের জানা আছে। এবার তোকে কিরকম অঙ্ক দেবে, দেখ কিরকম অঙ্ক দেবে। তোকে অঙ্ক দেবে ধরো এই টাইপ, বলছে যে ইফ ধরা যাক ওমেগা বি এ কিউব রুটস অফ ইউনিটি, এটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি। যদি এটা কিউব রুটস অফ ইউনিটি হয়, ওমেগা ইজ এ কিউব রুটস অফ ইউনিটি, যেখানে ওমেগা ইজ নট ইকুয়াল টু 1, ওমেগা কিউ ইজ ইকুয়াল টু 1, তার মানে কিউব রুটস অফ ইউনিটি। তো আমায় বলেছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n। তোমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল, লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল অফ n, এটা কত, মানে এটা হবে তার জন্য n এর ভ্যালুটা কত, এরকম টাইপের প্রবলেমস। What is the least positive integral of n? So that they have asked, we have to been asked to find out যে এটা কিরকম ভাবে বার করা যায় এই ধরনের জিনিসগুলো। একটা দেখ লেফট হ্যান্ড সাইড দিয়ে তুই যা ভ্যালু পাবি, তাহলে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার, মানে এখান থেকে আমি লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। সো এই মাইনাস ওমেগা ভ্যালুটা টেনে এখানে বসাও, তো তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা আসবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে মাইনাস ওমেগা হোল টু দি পাওয়ার n।
আর এখানে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আসছে সেই লেফট হ্যান্ড সাইডে ভ্যালুটা হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n, দ্যাট মিন্স এখানে 1 প্লাস ওমেগা কিউ ইন্টু ওমেগা হোল টু দি পাওয়ার n। সো ওমেগা কিউ এর ভ্যালু জানি 1, তার মানে আমি লিখতে পারি 1 প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার n। So that means 1 plus omega এর value হচ্ছে আবার minus omega square. So we can write down 1 plus omega is equal to minus omega square. So we can write down minus omega square whole to the power n. So here we can write down minus omega to the power 2n. তো এখানে আসছে minus omega to the power n আর এখানে আসছে minus omega to the power 2n। এইভাবে জিনিসটা এসে বসে আছে। আবার n এর লিস্ট ইন্টিগ্রাল ভ্যালু কত হলে দুটো সমান হবে? সো দ্যাট দে হ্যাভ আস্কড ইউ যে n এর লিস্ট ইন্টিগ্রাল ভ্যালুটা আমায় কত টানতে হবে, লিস্ট ইন্টিগ্রাল ভ্যালু। দে হ্যাভ আস্কড দ্য লিস্ট ইন্টিগ্রাল ভ্যালু অফ n, যার জন্য দুটো সমান হয়ে যাবে। কি বলবি? বল এবার, নাকি এটাও পারবি না? লিস্ট ইন্টিগ্রাল ভ্যালু দেখ স্যার, n এর ভ্যালু 1 হলে সমান হবে না, 2 হলে হবে না। স্যার n এর ভ্যালু যদি 3 হয়, n এর ভ্যালু 3 হওয়া মানে কি? এখানে মাইনাস ওমেগা কিউ, আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা বলছি। তাহলে মাইনাস ওমেগা কিউ মানে কি? -1 ইন্টু ওমেগা কিউ। তো ওমেগা কিউ এর ভ্যালু হচ্ছে 1, মানে -1 ইন্টু 1 মানে -1। আর লেফট হ্যান্ড সাইডে if I put it come down to minus of, এখানে 3 যদি আমি পুট করি, সাপোজ এই পার্টিকুলার পোর্শনে n এর ভ্যালু আমি 3 পুট করছি, কারণ এখানে আমার n এর ভ্যালু 3 নিয়েছি, এখানে ওমেগা কিউ করেছি, ওমেগা কিউ ইন্টু ওমেগা করেছি, ওমেগা কিউর ভ্যালু হচ্ছে 1 প্লাস ওমেগা লিখেছি। আচ্ছা এখানে পাওয়ারটা কত আছে আমি দেখে নিই একবার, পাওয়ারটা তো এনই আছে, হ্যাঁ পাওয়ারটা এনই আছে। সো 1 প্লাস ওমেগা লিখেছি, আর ওমেগা 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা। সো আমরা এখান থেকে লিখতে পারি 1 প্লাস ওমেগা, এই যে জিনিসটা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার। সো এই ভ্যালুটা এখানে আমরা রিপ্লেস করেছি। সো এবার এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে স্যার -1 হোল টু দি পাওয়ার n, আর এখানে লিখতে পারি ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার n। তো এটাকে ঘুরিয়ে কিভাবে লেখা যায় বা অন্যভাবে কি ফর্মে লেখা যায়? স্যার এটাকে লেখা যায় -1 হোল টু দি পাওয়ার n, আর এখানে ওমেগা স্কয়ার আছে, সো ওমেগা টু দি পাওয়ার 6। এখন n এর ভ্যালু যদি আমি 3 পুট করি স্যার, এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 6, আর এখানে কিউব হবে, তার মানে ইট কাম ডাউনস টু -1 ইনটু ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার স্কয়ার। সো তার মানে -1 ইনটু ওমেগা কিউ মানে 1 স্কয়ার, সো আলটিমেটলি ইট বিকামস মাইনাস। সো এখানেও স্যার বেসিক্যালি আপনার -1 এসছে, এখানেও বেসিক্যালি এই ভ্যালুটাই আসছে। সো আপনি যদি লিস্ট ভ্যালু বলেছে, কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল অফ n. So once they have asked you the for least value of n, we can put n is equal to 3. If you put n is equal to 3, you will get to know the answer. দেখ বোঝা গেল কি? ঠিক আছে? Least positive integral value of n, if we put over there, then we can get this value. কি হলো, বোঝা গেল না? গেল না? তুনির বোঝা গেছে? তুনির বলছে বোঝা গেছে। না বুঝতে পেরেছিস? শুনতে পাচ্ছি না, জোরে বল। না স্যার ঠিক আছে। ওকে, এবার দেখি নেক্সট প্রবলেম। অ্যালেনের শিটটা খুব ভালো ভালো প্রবলেম আছে। D3, তো তোকে দিয়েছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখানে দিয়েছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4।
এখানে দিয়েছে 1 minus omega to the power 4 omega to the power 8 and dot 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 it moves up to 2n factors. তো এটা ইজ ইকুয়াল টু প্রুফ করতে বলেছে 2 to the power 2n। তোকে তো প্রুফ দেবে না, তোকে চারটে ভ্যালু দেবে, হয়তো বললো 2 to the power 6n, কোনোটা বললো 2 to the power 8n, কোনোটা বললো 2 to the power 2n, কোনোটা বললো 2, এরকম কিছু দিয়ে দেবে। তো তুই কি করে প্রুফ করবি এটা? তুই দেখ ফার্স্ট এর অংশটা তুই নে, মানে ফার্স্ট পার্ট। সো ইফ ইউ টেক দ্য ফার্স্ট পার্ট, সো ফার্স্ট পার্টটা কত আসবে? এখানে তুই করলে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে স্যার মাইনাস ওমেগা, তার মানে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। সো ইট কাম ডাউন টু কত স্যার? মাইনাস 2 ওমেগা, এটা আসবে। সেকেন্ড পার্টটা নিলাম, সো ইফ ইউ টেক দ্য সেকেন্ড পার্ট, সেটা কত আসবে স্যার? এটা হবে 1 মাইনাস, এটা মানে কি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 4। সো ওমেগা টু দি পাওয়ার 4 টাকে তুই লিখতে পারিস এখানে ওমেগা কিউ ইনটু ওমেগা। সো আলটিমেটলি ইট কাম ডাউন টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। সো 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা, তার মানে ইট কাম ডাউন টু 2 ওমেগা স্কোয়ার। সো থার্ড পার্ট ইফ ইউ ক্যারি, if you take the third part, it comes down to 1 minus omega to the power 4 plus omega to the power 8. So এটাকে কি করে দেখা যায় না, 1 minus omega cube into omega, আর এখানে লিখছিস omega to the power 6 into omega square. So এই যে omega q এর ভ্যালু 1 আর omega to the power 6 ও 1, কারণ omega q হচ্ছে 1, so omega q এর স্কয়ার মানে omega to the power 6, that means 1 square is equal to 1. তো তুই এখান থেকে ইজিলি লিখতে পারিস 1 minus omega minus a plus of omega square. So this again come down to how much? It again come down to minus 2 omega. এবার তুই খেয়াল করে দেখ তোর ফার্স্ট টার্ম এন্ড সেকেন্ড টার্ম ইফ ইউ কনসিডার, সো ইট কাম ডাউন টু 2 to the power n and omega q আসছে, তার মানে ফার্স্ট টার্ম ফার্স্ট পার্টটা আর সেকেন্ড পার্টটা যদি মাল্টিপ্লাই করো, so if these two part if you multiply, so how much it is coming down to 2 omega into minus 2 omega square. So it come down to 2 to the power square into omega cube, মানে that come down to 2 to the power, মানে দুটো পার্টে 2 to the power 2 আসছে। If you go down to the second, third part and fourth part, same thing will happen. So it will again come down to, মানে এটা যদি থার্ড পার্ট আছে, তুই যদি থার্ড পার্ট and fourth part into fourth part, if you just multiply, so it come down to 2 to the power square into omega cube. So ultimately it come down to 2 to the power square. তো এইটা করতে করতে তার মানে আমার কতগুলো টার্ম আছে, আমার 2n ফ্যাক্টরস পর্যন্ত যাচ্ছে, তার মানে ইট কাম ডাউন টু 2 to the power, আমার ওটা এটা তো দুটো দুটো করে নিলে আমার n এ হয়, তাহলে আমার দুটো দুটো করে নিয়ে 2 আসছে, তার মানে 2 to the power n ফ্যাক্টর পর্যন্ত আমি যাব। সো ইট কাম ডাউন টু 2 to the power 2n. সো ইট ইজ প্রুভড। কারণ আমার দুখানা করে নিচ্ছি তবে গা আমার 2 স্কয়ার আসছে, তাহলে এটা হচ্ছে আমার থার্ড পার্ট, তার সাথে যখন ফোর্থ পার্টটা আমি মাল্টিপ্লাই করব, সো আই উইল গেট এগেন 2 স্কয়ার। তার মানে আমার সিরিজটা কত দূর যাবে না, সিরিজটা যাবে স্যার 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার, এরকম করে 2n টার্ম পর্যন্ত যাবে না, কারণ এগুলোর মধ্যে আমার দুটো করে ঢুকে আছে। সো আমার n টার্মস পর্যন্ত যাবে। So ultimately it comes down to 2 to the power square whole to the power n. So it will become 2 to the power 3. So this is the way it can be proved. এই জিনিসগুলো এভাবে প্রুভ করা যায় nth roots of unity. হ্যাঁ না বোঝা গেল? হ্যাঁ, এইরকম জানি না তোদের কোয়াড্রেটিক ইকুয়েশন করিয়েছে কিনা, করালেও কতটা ডেপথে করিয়েছে ভগবান জানে, কারণ কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু খুব ট্রিকি অঙ্ক আসবে।
ধরা যাক তোরা এপিজিপি নিশ্চয়ই স্কুলে করিয়েছে, তোরা ছোটবেলাতেও করেছিস। এপিজিপির অঙ্ক দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন কিরকম পরীক্ষায় থাকতে পারে। স্যার আগে স্ক্রিনটা একবার দেখাবেন একটু, মানে স্ক্রিনটা প্রিভিয়াস এনে ঠিক আছে স্যার। বল কোথায় ডাউট আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে, জিনিস স্টোর করছি, হয়ে গেছে স্যার। ঠিক আছে, কারণ তোদের ট্রিগোনোমেট্রিক এর এই জিনিসটা একটুখানি দেখতে হবে। তারপর ধর এই টাইপের অঙ্ক, ধর তোকে এরকম টাইপের অঙ্ক হচ্ছে, বলছে যে জেড একটা কমপ্লেক্স নাম্বার আর বলেছে মড জেড ইজ ইকুয়াল টু 4, জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার, আর বলেছে আর্ক জেড দিস ভ্যালু ইজ 5 পাই বাই 6, তোকে বলেছে ফাইন্ড জেড, সিম্পল অ্যাজ দ্যাট, ফাইন্ড জেড। তো তুই যখন জেড এর ভ্যালুটা লিখছিস তার মানে তুই কি লিখছিস এ প্লাস আইবি। এবার এইটা লেখার সময় তোকে এটা দেখতে হবে এইটা অ্যাঙ্গেলটা কোথায় পড়ছে, কারণ এখানে তোর হচ্ছে 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 6, তার মানে এটা যদি করিস তাহলে দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, সো ইট কাম ডাউনস টু 150 ডিগ্রি, মানে tan ইনভার্স অফ 150 ডিগ্রি, মানে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে এটা নেগেটিভ হবে। সো এখানে এই 150 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এই কমপ্লেক্স নাম্বারটা স্যার এরকম জায়গাটায় পড়বে, মানে এরকম। সো এই পোর্শনটা আমার বি হুইচ ইজ নেগেটিভ, আর এই পোর্শনটা এ, তাহলে আমি এটা ধরতে পারবো না, আমাকে কমপ্লেক্স নাম্বারটা ধরতে হবে এ মাইনাস আই, আদারওয়াইজ আমার গড়বড় হয়ে যাবে। এটা হচ্ছে ধরার ফান্ডা। দেন মড জেড, সো এবার আমি যদি মড জেড লিখি দ্যাট মিনস আই উইল রাইট ডাউন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 4, so you can get a value a square plus b square is equal to 4 square মানে 16, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। And another equation I will get tan of 150 degree that is equal to b by a. So if I get this tan of 180 degree মানে এখানে আমি লিখতে পারি tan of 180 minus 30, so that is equal to b by a. So it comes down to minus tan 30, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। So this will be minus 1 by root 3 is equal to b by a. So this is another relation which I'll get from here. So just solve these two equation, equation 1 and equation 2, we can find the value of a and b, find the value of a and b, তাহলে তুমি সলভ করে দেবে, তাহলে কমপ্লেক্স নাম্বারটা পেয়ে গেলে। ক্লিয়ার? সুনীল বোঝা গেছে তো? আমরা ক্লিয়ার? पक्का? Now move on to the এরম টাইপের প্রবলেম। সাপোজ তোমাকে বলেছে কমপ্লেক্স নাম্বারে একটা কমপ্লেক্স নাম্বার দিচ্ছে z is equal to 3 plus 7i and p plus iq, যেখানে বলে দিয়েছে যে p, q belongs to integer minus মানে not equal to 0 বাদ দিয়ে অন্য কোনো integer. This is the condition they have given. Where p and q belongs to integer minus 0 is purely imaginary, then it is p and q is purely this is p, q, it is integer minus 0 মানে 0 বাদ দিয়ে অন্য কোনো integer আছে। আর এই টোটাল জিনিসটাই যে 7 is equal to 3 plus 7i p plus eqi, this is given is a purely imaginary, this is they have given purely imaginary complex number, মানে রিয়েল পার্টটা নেই, তাই জন্য বলেছে পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। তোকে বার করতে বলেছে মিনিমাম অফ জেড, মিন জেড ফাইন্ড আউট, মিন জেড মানে মিনিমাম অফ জেড তোমাকে বার করতে বলেছে। কি করে বার করবে মিনিমাম অফ জেড? বাট মিনিমাম অফ জেড স্কয়ার আর একটু কমপ্লিকেটেড করে দেওয়া যাক, মিনিমাম অফ জেড স্কয়ার বার করতে বলেছে। তো তুই ফার্স্টে তো জেডটা বার কর, স্যার জেডটা যদি আমরা বার করতে চাই তাহলে কি করব, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, সো 3p
এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, সো ইট কাম ডাউনস টু 3qi। এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, সো দ্যাট কাম ডাউনস টু 7pi। আর এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, সো দ্যাট কাম ডাউনস টু -7q। সো এটা আছে আর এটা আছে, তার সাথে দুটোকে অ্যাড করে দিলাম, সো 3p - 7q। আর এখান থেকে i কমন দিলে ইট কাম ডাউনস টু 3q + 7p। তো এটা একটা পোরশন আসছে আর এটা একটা পোরশন আসছে। ওরা বলেছে কি, ওরা বলেছে যে ইটস এ পিওরলি ইমাজিনারি। পিওরলি ইমাজিনারি মানে এইটা হচ্ছে আমার রিয়েল পার্ট, and this is my imz part. So this is imz, this is real z. তো পিওরলি ইমাজিনারি হলে এই পোরশনটা 0, দ্যাট মিন্স রিয়েল z, that means rez will be equal to 0. So that means 3p - 7q is equal to 0. So we get a relation that is 7q is equal to 3p. So we get one relation from here, that is equation number 1. Now they have mentioned the find the mod z square. এটা তো ঠিক আছে, এবার আমার এটা বার করতে হবে। সো এই mod z স্কয়ার মানে কি, mod z স্কয়ার এর মিনিমাম ভ্যালুটা কত, মানে এইটা mod z বার করে তার মানে স্কয়ার করছি। তো mod z মানে হচ্ছে √3p - 7q square, and here it will be 3q + 7p square. সো আমাকে এটার মিনিমাম ভ্যালু বার করতে হবে। তো এখন মিনিমাম ভ্যালু বার করতে গেলে এটা স্কোয়ারের মিনিমাম ভ্যালু, মানে দিস স্কোয়ার মানে এই পুরো পোরশনটা স্কোয়ার করে তার মিনিমাম ভ্যালু কত হবে। সো মিনিমাম ভ্যালু হতে পারে স্যার যখন এইটা 0 হবে, মানে দিস উইল বি 0 স্কোয়ার, তখনই তো মিনিমাম হবে। তার মানে এই পোরশনটার ভ্যালুটা উই হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট। তো এটার ভ্যালুটা কত হবে, মিনিমাম ভ্যালু অফ দিস দে হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট। যেখানে পি কিউ বলেছে এক্সেপ্ট ইন্টিজার অ্যাপার্ট ফ্রম 0, তাহলে আমাকে যদি এই রিলেশনটা বলে দেয় স্যার, সো উই ক্যান সে দিস থিংস, যে পি এর জায়গায় আমরা কত বসাতে পারি। তাহলে পি এর জায়গায় উই ক্যান সে 7q/3. So here we can say that this is 3q, and here we can say p এর জায়গায় আমরা বসাচ্ছি 7q/3. So এটা স্কয়ার, কারণ আমার তো ওটা স্কয়ার আছে, তাহলে এটা স্কয়ার করলে এটা রুটটা কেটে গেল, সো আলটিমেটলি এই স্কয়ারটা থাকতো না, কারণ এখানে স্কয়ার করলে এই রুটটা কেটে যাবে। সো এটা 49q আসছে আর এখানে 9q, সো 49q আর তার সাথে এখানে আসছে 9q divided by 3. So ultimately it comes down to 58q, and here it is divided by 3. তো আমার ইন্টিজার ফর্মে এটাকে আনতে হবে মিনিমাম ভ্যালু। তার মানে we can say these things, that q এর ভ্যালু যদি 3 হয়, if q is equal to 3, so this will take the shape of an integer. So it ultimately mod of z square, it has a minimum value, কত হলে এটা ইন্টিজার হবে, so this will be 58. So this is the kind of answer which you'll get from here. যে মিনিমাম ভ্যালু আমি কততে পেতে পারি সেটার একটা সুন্দর টাইপের প্রবলেমস এখান থেকে একটা আইডিয়া করতে পারবে। হ্যাঁ বলো না। হুম, কি হলো? মাথায় ঢোকেনি? তা ঢুকবে কেন? মাথায় ঢুকলো? হুম, কোথায় মাথায় ঢোকেনি? জেড এই ভ্যালুটা বলেছে, বলছে ইটস এ পিওরলি ইমাজিনারি নাম্বার, পি কিউ বিলংস টু ইন্টিজার, কিন্তু 0 হবে না। তাহলে আমার পি কিউ এমন কিছু হবে, একটা ইন্টিজার হবে, 0 পার। তো আমার এইখানটা এসে দাঁড়িয়ে গেছে যেখানে আসছে 58q/3, তো কিউ এর ভ্যালু তো একটা ইন্টিজার হতে হবে। সেই কিউ এর ভ্যালু ইন্টিজার হতে হলে কোন ভ্যালুটা দিলে এটা ইন্টিজার হবে? স্যার কিউ এর ভ্যালু 3 মিনিমাম নিতেই হবে, 3 এর থেকে বেশি নিতে পারেন, কিন্তু আমার মিনিমাম বলেছে, তাহলে কিউ এর ভ্যালু 3 নিলে এটা ইন্টিজার হবে। তাহলে জেড স্কোয়ার মিনিমাম ভ্যালু হবে 58। ক্লিয়ার? যা, থ্যাংক গড, বুঝেছো। তুমি বুঝতে পেরেছিস?
আর কনজুগেট রুটসটা সবসময় ইউনিটিতে থাকে, এটাও মাথায় রাখা উচিত। সাপোজ তোমাকে এরকম অঙ্ক দিয়েছি, বলছে ইফ সাপোজ ইট ইজ গিভেন z is equal to pi by 4 plus 1 plus I whole to the power 4, আর এখানে দিয়েছে 1 minus root over pi into I by root over pi plus I plus root over pi minus 1 by 1 plus root over pi into I। তোমাকে বার করতে বলেছে mod z divided by amplitude z কত, what is the value of this, কি করে বার করব, এটা ফাইন্ড আউট করতে দিয়েছে। how to find out these things, এই জিনিসটা বার কর। খুব ইজি আছে, দেখলে মনে হচ্ছে ভয় খাওয়ানো, কিচ্ছু নাই, একদম ইজি অঙ্ক। এটা দেখ পাই বাই 4, এখানে 1 প্লাস আই টু দি পাওয়ার 4। স্যার এটা করলে কত হয় দেখা যাক এই জিনিসটা। সো দিস ইজ রুট ওভার পাই প্লাস আই, আর এখানে হয়ে যাবে 1 প্লাস রুট ওভার পাই ইন্টু আই। সো হোয়াট উইল ডু, এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করুন, মানে a প্লাস বি a মাইনাস বি, আর এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করুন। সো এখানে এটা এসে যাবে 1 স্কোয়ার মাইনাস পাই ইন্টু আই স্কোয়ার, আর এটা এসে যাবে পাই, আর এখানে আই আছে, এখানে এক মিনিট, এখানে আই আছে, সরি এটা আই হবে, তো এখানে হয়ে যাবে প্লাস 1, কারণ আই স্কোয়ারের ভ্যালুটা -1, এখানে মাইনাস আছে, সো এটা হয়ে যাবে প্লাস 1। তার মানে টোটালটা যদি দেখা যায়, এখানে দেখো 1 স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস করেছে, আই স্কোয়ার আছে, আচ্ছা আই স্কোয়ার এখানে +1 হবে, সরি এটাও +1, কারণ কেন হবে আমি বলছি, আই স্কোয়ার মানে -1, তো এই টোটাল জিনিসটা এটা বেসিক্যালি হয়ে যাবে প্লাস পাই, এটা এরকম আছে। সো এই টোটালটা করলে হয় পাই বাই 4, এটা 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4, সো হিয়ার ইট কাম ডাউনস টু 2 প্লাস 2 পাই, আর এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করলে কত হয় দেখে নাও, এটা রুট পাই আছে, এখান দিয়ে এটা করলে আই, এটা দিয়ে এটাকে করলে বেসিক্যালি কাম ডাউনস টু রুট পাই ইন্টু আই, আর এটা দিয়ে এটাকে করলে মাইনাস রুট পাই, কারণ এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এটা হবে, এটার সাথে এটা করলে পাই ইন্টু আই, সো পাই ইন্টু, আচ্ছা এখানে পাই ইন্টু আই হবে, সরি দিস উইল বি পাই ইন্টু আই, আর এখানে হচ্ছে রুট পাই ফার্স্টেরটা হলো, তারপরেরটা প্লাস আই, তারপরেরটা পাই ইন্টু আই, তারপরেরটা মাইনাস রুট পাই, তো এটার সাথে এটা কেটে যাবে। সো এটা কেটে গেলে তোমার এখানে কত আসছে দেখো, পাই বাই 4, এখানে হবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4, এখানে 2 কমন দিলে 1 প্লাস পাই, আর নিচে হয়ে যাবে আই কমন নাও, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস পাই, তাহলে এটার সাথে এটা কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে কি, এই 2 এর সাথে এই 2টা কেটে গেল, সো আলটিমেটলি পড়ে থাকবে পাই বাই 2 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4, আর নিচে পড়ে থাকবে আই, জাস্ট এটা পড়ে থাকবে, এই জিনিসটা পড়ে থাকবে, এটা হচ্ছে জেড এর ভ্যালু। এবার রেশনালাইজ করে নাও এটাকে, রেশনালাইজ করলে এটা এসে যাবে পাই, আই দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে, সো এটা হয়ে যাবে -2, উপরে মাইনাস আই নিচে মাইনাস আই, বা উপরে আই নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 4 ইন্টু আই, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ জেড, এটা হচ্ছে জেড এর ভ্যালু। এবার এটাকে তুমি ইজিলি ভাঙতে পারো, স্যার 1 প্লাস আই এর হোল স্কোয়ার করলে কত হয়, এটা হয় 1 মাইনাস 1 প্লাস 2i, 1 1 কেটে যায়, তার মানে 2i, তার মানে এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এটার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি পাই বাই -2, আর এখানে হবে -2i প্লাস 2i ইন্টু প্লাস 2i ইন্টু আই, তার মানে কত আসছে আপনার, এখানে আসছে -π/2, 4i স্কোয়ার মানে হচ্ছে -4 ইন্টু আই, তো মাইনাস মাইনাস কেটে দিন, 2 2 কেটে দিন,
So ultimately it comes down to how much? It comes down to 2 pi into I. মানে সোজা কথায় 0 প্লাস 2 পাই ইন্টু I এই জিনিসটা আসছে, এটা হচ্ছে জেড। এটা তো হয়েই গেল। এবার আমায় বার করতে বলেছে কি, আমায় এইটার ভ্যালু বার করতে বলেছে। So they have asked to find out the value of these things. এইটার ভ্যালু বার করতে বলেছে, তো আমি তো ইজিলি বার করতে পারবো স্যার, এখান থেকে কোনো ব্যাপারই না। 2 পাই বাই 0 মানে 90 ডিগ্রি ওটা। সো অ্যামপ্লিটিউড, এই যেটা বলেছে অ্যামপ্লিটিউড অফ মড জেড, সো অ্যামপ্লিটিউড অফ মড জেড মানে হচ্ছে আর্গুমেন্ট। অ্যামপ্লিটিউড কথাটার মানেই হচ্ছে বেসিক্যালি আর্গ জেড বার করতে। সো আমি অ্যামপ্লিটিউড অফ মড জেড আমরা বার করে ফেলতে পারবো, আর মড জেড তো ইমিডিয়েট বার করতে পারবো, দ্যাট ইজ 4i²। তার মানে এখান থেকে আপনার আসবে বেসিক্যালি এই জিনিসটা মড জেড। সো মড জেড মানে হচ্ছে √4π², এইটা। সো দিস ইজ বেসিক্যালি ইওর মড জেড। সো মড জেড মানে 2 পাই। আর অ্যামপ্লিটিউড অফ জেড যেটা বলেছে, সো অ্যামপ্লিটিউড অফ জেড করলে এই ফিগারটা কত দাঁড়ায় না, যখন আমি অ্যামপ্লিটিউড অফ জেড করব, এটার মানেটাই হচ্ছে আর্ক জেড, সেটা হবে ইমাজিনারি জেড ডিভাইডেড বাই রিয়েল জেড। সো ইমাজিনারি জেড কত? 2 পাই। রিয়েল জেড কত? 0। তার মানে আসবে কত এই জিনিসটা স্যার? এটা হবে বেসিক্যালি tan ইনভার্স অফ ইনফিনিটি। সো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে π/2। তাহলে আমার এই π/2 ভ্যালুটা এখানে পুট করো, আর অ্যামপ্লিটিউড যেটা ভ্যালু 2 পাই, সেই ভ্যালুটা তুমি নিয়ে গিয়ে এখানে পুট করো। সো এটা কত এলো তাহলে? তাহলে এলো 2 পাই ইন্টু π/2। সো আলটিমেটলি পাই পাই কেটে গেল, ইট কাম ডাউন টু 4। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। দেখলে মনে হচ্ছে বিরাট কিছু হাইফাই, কিছুই না, পাতি পাতি অঙ্ক, বেশি একদমই পাতি পাতি অঙ্ক। না মাথায় ঢুকছে কিছু? হুম। আগে যেখানে অঙ্ক করেছিলি সেখানে কি কমপ্লেক্স নাম্বার করিয়েছিল? তাই জন্য টাফ লাগছে না? হুম, কেমন লাগছে? তো এই অঙ্কগুলো একটু দেখো, এই অঙ্কগুলো করতে হবে, না করলে কেমনি করে হবে। আরো এই টাইপের দেখাচ্ছি আমি কয়েকটা, এগুলো অ্যালেন শীট থেকেই করাচ্ছি আমি। অ্যালেন আর রেজোনেন্স। এখানে আছে a² + b² = 1। তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে ভ্যালু। এটা আমি করে দেবো না, এটা তোমরা চেষ্টা করবে, এটা খুব ইজি আছে। এটার ভ্যালু বার করতে বলেছে, পারবি না? আরামসে পারবি, আমি হিন্টসটা দিয়ে দিচ্ছি। I'm just giving the hints. এখানে 1 + b আছে, ia আছে। সো এটাকে তুই মাল্টিপ্লাই কর উপরে নিচে, এইটা দিয়ে মাল্টিপ্লাই কর, মানে হেয়ার ইউ মাল্টিপ্লাইড উইথ 1 + b + ia উপরে, আর নিচে তুই মাল্টিপ্লাই কর 1 + b - ia, and here you multiplied with 1 + b + ia, মানে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিলি, তাহলে এটা a² + b², মানে এই যে ফর্মটা, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলি। সো এটার সাথে এটা কর, আর এটার সাথে এটা কর, তার মানে এখানে এসে যাবে 1 + b² - i² * a², মানে +a² হয়ে যাবে। আর উপরেরটা হবে 1 + b + ia²। এবার দেখ এইটা নিচেরটা কি হবে, তুই a² + b² ভ্যালুটা জানিস, তো উই ক্যান রাইট ডাউন, ইট কাম ডাউন টু 1 + b² + a² + 2b। তো এর ভ্যালুটা হচ্ছে 1, তার মানে ইউ ক্যান সে দিস ইজ 2, কমন দিলে 1 + b। আর উপরে যেটা হবে, এই পোর্শনটা হবে 1² প্লাস, আমি এটা আলাদা আলাদা করে করছি, b² + 2b। আর একটা হবে এখানে -a², আর এখানে হবে আর একটা টার্ম হবে, সেটা হচ্ছে 2b এসে গেছে এটার থেকে, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস
2 into a into I into 1 plus b, এই জিনিসটা হবে। এবার এটার পর তোকে ওরা ভ্যালুটা বার করতে বলেছে, দ্যাট মিনস এখানে ভ্যালুটা আসছে, এই জিনিসটা এখানে গেল। তো এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা এসে বসে আছে, সেটাকে সামহাউ ম্যানেজ করতে হবে আমাদের। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা এসে গেছে, আর এখানে 2ai, তার সাথে 2abi, তার সাথে বি স্কোয়ার। তো অনেক কিছু মোটামুটি এসে বসে আছে। আমাদের কাছে ভ্যালু একটাই জানা আছে, সেই ভ্যালুটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই ভ্যালুটাই খালি আমাকে বলে দিয়েছে। সো এটার থেকে সিম্পলিফাইড ফর্মে আমাকে ইকুয়েশনটা ড্র করতে বলেছে, মানে কিভাবে করা যায় আর সেটা আমাদের দেখতে হবে। সিম্পলিফাইড ফর্মে হাউ উই ক্যান ড্র দিস পার্টিকুলার 2 ইন্টু a প্লাস b ফর্মে একটা কিছু আনতে পারলে সুবিধা হয়। তো কিভাবে আমরা জিনিসটাকে বার করতে পারি, এই ফর্মে জিনিসটা দিয়েছে, একটা 1 স্কোয়ার, একটা বি স্কোয়ার, একটা 2b, একটা মাইনাস এ স্কোয়ার, একটা 2ai আর একটা 2abi, মানে এটাও একটা আসবে। সো একটা তো a প্লাস আইবি দিয়ে একটা এসেই যাবে, এখানে বোঝা যাচ্ছে, কারণ 1 আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে আই এ স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মানে আই এ স্কোয়ার, আর এখান থেকে একটা 2abi আসবে, আর একটা যেটা আসবে প্লাস 2ai, আর এখানে একটা পড়ে থাকবে 2b। সো 1 স্কোয়ার হয়ে গেল, বি স্কোয়ার হয়ে গেল, 2b, এই পোর্শনটা আমরা 2b লিখে ফেললাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি জিনিসটা আমাদের হাতের কন্ট্রোলে চলে এসছে, বিকজ হিয়ার ইউ ক্যান সি দিস থিংস। এখানে বি 1টা লিখেছি, বি স্কোয়ার লিখেছি, 2b লিখেছি, মাইনাস এ স্কোয়ারটাকে আমরা এই ফর্মে লিখেছি, বি স্কোয়ার যেমন ছিল লিখেছি, 1টাকে যেমন ছিল লিখেছি, 2bটা যেটা ছিল সেই 2bটা, এই 2bটাকে আমরা এখানে লিখেছি, আর 2ai, সেই 2ai-টাকে আমরা এখানে লিখেছি, আর 2abi-টা যেটা আছে, মানে এইটা আর এইটা মিলিয়ে যেটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা এখানে লিখলাম। তো নিচে আছে 2a প্লাস বি। এবার এখান থেকে কি করা যায় দেখা যাক। ফার্স্ট থিং, স্যার এইখানে যদি 1 প্লাস বি দিয়ে আমরা করতে চাই, তাহলে একটা আমাদের ইকুয়েশন চলে আসছে, এখান থেকে আরামসে বের করে নেওয়া যাবে যে 1 প্লাস বি দিয়ে এখান থেকে আসবে, কিন্তু আমাদের বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab এই ফর্মটা দরকার, কারণ ওইটা আমাদের এখানে কাজে লাগাতে হবে কোনোভাবে। সো ওটা আমাদের দেখতে হবে যে কি ফর্মে ওটাকে আমরা কাজে লাগাতে পারি। সো একটা হতে পারে বি প্লাস এ আই হোল স্কোয়ার, এটা তো একটা আসছে এই তিনটেকে নিয়ে, আর এখানে 1 আছে 2ai প্লাস 2bb, তার মানে এখান থেকে আমি 2 কমন নিলে b প্লাস ai নেব, আর এখানে আমার 1 যেটা আছে সেই 1টাকে আমি কি লিখতে পারি, স্যার 1টাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্ম। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ওই ফর্মটাকে নিয়ে যেতে হবে, সেটা মানে হচ্ছে বেসিক্যালি আমি যদি মাইনাস, মানে এটাকে মাইনাস ফর্মে নিলে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা আমি লিখতে চাইছি মাইনাস এ আই স্কোয়ার প্লাস প্লাস আই বি স্কোয়ার, এই গোটাটার আমি যদি মাইনাস নিই তাহলে একটা জিনিস আনা যেতে পারে, কারণ নইলে আমরা ওই ফর্মটা আনতে পারবো ওরা যে ফর্মটা বলছে, কারণ নিচে ওরা দিয়েছে 2 ইন্টু এ প্লাস আইবি, এ প্লাস 1বি, সরি এ প্লাস 1বি, এই ফর্মে জিনিসটা দিয়েছে। সো আমরা ওখান থেকে এটার ভ্যালুটা আমরা কি করে বার করতে পারি সেটা আমাদের দেখতে হবে, হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস। এটা একটু ইন্টারেস্টিং আছে, এটা একটুখানি ভাবতে হবে যে ওই ফর্মে আমরা ভ্যালুটা আনবো কি করে, কারণ ওরা যতদূর মনে হচ্ছে ওরা 4টে অপশনস যেটা দিয়েছে সাথে একটা ডেফিনিট ভ্যালুর কথা ওরা বলছে। সো উই হ্যাভ টু গো বাই এ ডেফিনিট ভ্যালু, কোন একটা ডেফিনিট ভ্যালু, মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম কোন একটা ভ্যালু চাইছে ওরা। তো ওটা একটুখানি ভাবতে হবে যে এটাকে সামহাও কি করে আনতে পারি, আমরা ভ্যালুটাকে কি করে বার করবো। তো চাপ হয়ে যাচ্ছে, দাঁড়া একটু ভাবি। এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ওরা ভ্যালুটাকে বার করতে কি করে, কিছু তো একটা কায়দা করছি। হয়ে যাবে, আমি একটু দেখে নি ভ্যালুটাকে ওরা বারটা করছে কি করে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, আমি এই অঙ্কটা একটুখানি দেখাচ্ছি, দেখছি আমি একটুখানি দেখি।
কোয়েশ্চেনটায় বলেছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দিস ইজ দে হ্যাভ গিভেন দ্যাট পোর্শন দে হ্যাভ গিভেন। আমাদের হাতে কি ছিল, আমাদের ছিল 1 প্লাস বি প্লাস আই এ, আর এখানে বলেছিল 1 প্লাস বি মাইনাস আই এ। তো আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, আমরা উপরে নিচে এটাকে 1 প্লাস যেটা করেছিলাম সেটা ঠিকই আছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাই করেছিলাম আমরা, এটা দিয়ে করলাম। তাহলে আমার নিচেরটা হয়ে গেল, এই পোর্শনটা হলো এ আর এই পোর্শনটা হলো বি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আই ইন্টু এ স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1 প্লাস বি প্লাস আই এর হোল স্কোয়ার। সো এটা আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই পোর্শনটায় যখন আমরা লিখছি তখন একটা 2b আসবে, আর মাইনাস অফ এটা প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে আই স্কোয়ারে যদি মাইনাস অফ প্লাস এ স্কোয়ার হয়ে যায় তাহলে কোয়াইট ন্যাচারাল যে ওটা ওই ফর্মেই যাবে। তো আমরা দেখতে হবে যে ওটাকে কি ফর্মে আনতে পারি। তো এখানে টোটাল জিনিসটা এই নিচেরটা যেটা সেটা হয়ে যাবে 2 ইন্টু 1 প্লাস বি, কারণ এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুটোকে মেলালে হয়ে যাবে 1, কারণ আমাকে এখানে বলে দিয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই ফর্মটা আমি এখানে ইউজ করছি। আর উপরেরটা হয়ে যাবে আমার 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab ফর্মে যাবে, তার মানে 2 ইন্টু 1 প্লাস বি ইন্টু আই এ, এই জিনিসটা আসবে। আমার একটা টার্ম বেশি এসে গেছে। এবার আমি দেখি করে কি আসছে। এখানে আমার এই জিনিসটার ভ্যালু হচ্ছে 1 মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কেটে গেল। এখান থেকে আসছে 2i a আর এখান থেকে আসছে 2abi, এটা ডিভাইড করলে হচ্ছে 2 1 প্লাস বি। তো এখান থেকে 2b স্কোয়ার আছে, 2 টাকে কমন নিয়ে নিলে ইট কাম ডাউন টু বি স্কোয়ার প্লাস i ইন্টু a প্লাস আমার থেকে 2 কমন নিয়েছি তার মানে a b i, আর ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস বি। তো এটা 2 2 কেটে দিলাম। এবার দেখা যাক পুরো জিনিসটাকে সিনক্রোনাইজ করলে কি জিনিসটা দাঁড়াচ্ছে, ওভারঅল জিনিসটা কোথায় গিয়ে ল্যান্ড করছে, এখান থেকে আমরা ভ্যালুটা বার করতে পারবো। তো 2 2 আমরা কেটে দিয়েছি, তো এ স্কোয়ারের জায়গায় 1 মাইনাস বি স্কোয়ার লেখা যায়, আবার বি স্কোয়ারের জায়গায় 1 মাইনাস এ স্কোয়ারও লেখা যায়। তো তাই যদি লেখা যায় তাহলে আমরা সেটার থেকে কি বার করতে পারি সেটা আমাদের একবার দেখতে হবে। আচ্ছা, এই উপরেরটা আসছে বি স্কোয়ার প্লাস আই এ প্লাস এটা, তার মানে আমি এটা লিখতে পারি বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 মাইনাস এ স্কোয়ার প্লাস আই এ প্লাস এ বি আই, আর নিচে লিখতে পারি 1 প্লাস বি। তো এখানে বি স্কোয়ার উপরেরটাতে আমি, আচ্ছা উপরেরটাতে বি স্কোয়ার এ বি আই এটা আছে, তো বি কমন দিলে বি প্লাস এ আই এসে যাচ্ছে। তো বি স্কোয়ার প্লাস বি এ প্লাস আই বি 1 প্লাস বি ঠিকই আছে, বি স্কোয়ার প্লাস বি এ আই বি, বিটা যদি কমন নিয়ে নি, এটাকে কমন নিয়ে নিলে এটা এ আই দিয়ে, এটাকে কি করে, এটাকে একটু দেখি তো, এটাকে এটাকে কি করে একটা কাজ করা যায়, এটাকে কিছু একটা করতে, বি ইন্টু বিটাকে আনতে হবে। আমার এখানে 2b স্কোয়ার আছে, 2i এ আছে, আর চারটে টার্ম আসবে, আমার চারটে টার্ম কেন আসছে না, এটা নে বি স্কোয়ার এ স্কোয়ার 2b স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল 2b স্কোয়ার, এখানে তো চারটে টার্ম আসার কথা, কিন্তু চারটে টার্ম আসছে না এখানে, এটা এরকমই আসছে এই ফর্মে স্কোয়ার বি, এটা ঝামেলা হয়ে গেল। বি প্লাস এ, একটা বি প্লাস এ আসতে পারলেই জিনিসটা দাঁড় করিয়ে দেওয়া যেত, কিন্তু ওটা আসছে না কেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা,
দেখি তো একবার, এটা 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ, আর এখানে যদি আমি আই ইন্টু এ করি তাহলে 1 প্লাস বি। সো সামহাও একটা কিছু একটা গড়বড় করেছি মনে হচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার টু বি স্কোয়ার, এটা 1 স্কোয়ার বি স্কোয়ার, একটা টু বি কম, একটা টু বি, এই তো ধরেছি এখানে একটা টু বি হবে। হ্যাঁ, ওই জন্যই আমার হচ্ছে না, তোরাও কিছু বলছিস না। এখানে একটা টু বি ছিল, মানে এখানে একটা বি হবে তো, কারণ এই পোর্শনটাকে যখন স্কোয়ার করছি তখন 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি, একটা টু বি আমার গ্যাপ পড়ে গেছে, তো টু বিটা একটা প্লাস টু বি হবে। এখানে টু বিটা আমি লিখিনি, তো টু টু কেটে গেলে এইবার ঠিক আছে, এইবার আরামসে এসে যাবে, এই জিনিসটা আসে। তার মানে এখানে উপরে থাকবে বি প্লাস বি স্কোয়ার প্লাস আই এ প্লাস এ বি আই। হ্যাঁ, এবার এসে গেছে 1 প্লাস বি, মানে একটা 1 প্লাস বি কেটে যাবে, মানে এখানে বি প্লাস এ আই, আর এখানে হয়ে যাবে 1 প্লাস বি, আর নিচে হবে 1 প্লাস বি। এই তো এসে গেছে, এটা এটা কেটে গেল, তার মানে অ্যান্সার হয়ে যাবে বি প্লাস এ আই। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ভ্যালু অফ জেড। তাহলে এবার তোমাকে মড জেড বার করতে বলেছে। মড জেড তুমি যাই বলুক না কেন, মড জেড বলুক বা যাই বলুক, যে ভ্যালুটা বলেছে সেটা আমরা এনে দিতে পারবো। সো ওরা বলেছে এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হচ্ছে এইটা। সো দিস ইজ বেসিক্যালি দ্য অ্যান্সার। এটাই সিম্পলেস্ট ফর্মে ওরা চেয়েছে, বি প্লাস এ আই। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওখানে আমার একটা গন্ডগোল হয়েছিল, সেটা হচ্ছে যে এই 1 প্লাস বি প্লাস আই এর হোল স্কোয়ার করার সময় আমি টু বি টার্মটা এখানে লিখতে ভুলে গেছিলাম। এখানে একটা টু বি টার্ম হবে, ওইটা আমি ক্যালকুলেশন মিস্টেক করে ফেলেছিলাম। 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু বি হবে, সেই টু বি টার্মটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছিলাম। ওই জন্য এখানে কমন নেওয়ার সময় টু বি স্কোয়ারটা পেয়েছিলাম কিন্তু টু বিটা পাইনি, মানে এখানে টু বি স্কোয়ারটা হয়েছিল কিন্তু এই টু বিটা আসেনি। সো দ্যাটস ওয়াই যখন আমি টুটা কমন নিলাম এখানে একটা বি হবে, সেই বিটা আমি লিখতে পারি। এনিওয়ে, তো এখান থেকে কমন নিয়ে নিলেই জাস্ট বি প্লাস এ আই, আর এখানেও 1 প্লাস বি। সো আলটিমেটলি দিস উইল বি দ্য অ্যান্সার। তো এই অঙ্কগুলো একটুখানি দেখিস, মানে আমি কতগুলো অঙ্ক তোদের ট্রাই করতে বলছি, এই টাইপের অঙ্কগুলো অ্যালেনেও আছে। ছোট ছোট অঙ্ক, কিন্তু অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, মানে বুদ্ধির অঙ্ক। কমপ্লেক্স নাম্বারের যখন জেড ইজ ইকুয়াল টু বলছে এক্স প্লাস আই ওয়াই, দেখবি অ্যালেনের মেটেরিয়ালও আছে, এই অঙ্কগুলো মেটেরিয়াল থেকেই দেয়। তো এটা স্যাটিসফাই করছে কি না, এটা স্যাটিসফাই করছে এই ইকুয়েশন অ্যামপ্লিটিউড অফ জেড মাইনাস ওয়ান, অ্যামপ্লিটিউড আর আর্গুমেন্ট সেম, অতএব চিন্তার কোনো কারণ নেই। অ্যামপ্লিটিউড অফ জেড প্লাস থ্রি, এটাকে স্যাটিসফাই করছে। সো দেন দ্য ভ্যালু অফ, তোকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই, এটার ভ্যালু কত, জাস্ট সিম্পল এটার ভ্যালু জানতে চেয়েছে। তো তুই এখানে যে এই অ্যামপ্লিটিউড, এটা কিচ্ছুই না, তুই দেখ জেড মাইনাস ওয়ান ফার্স্টে বার করলি, একদম সোজা সোজা অঙ্ক, মানে এক্স প্লাস আই ওয়াই। WBJEE তে 1 নম্বর করে দেয় এই অঙ্কগুলো, একদম ইজি ইজি। মানে এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে আই ওয়াই লিখলি, তোকে বলেছে অ্যামপ্লিটিউড অফ জেড, পি অ্যামপ্লিটিউড অফ জেড মাইনাস ওয়ান। সো ইজিলি তুই লিখে দিতে পারিস এটার ভ্যালু হচ্ছে ওয়াই, এটার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান, কারণ এটাই তোর ট্যান ইনভার্স, দ্যাট ইজ ইউর অ্যামপ্লিটিউড অফ জেড মাইনাস ওয়ান। আবার তোরে তুই লিখছিস জেড প্লাস থ্রি, তো সেখানে তুই লিখছিস এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি। সো দ্যাট মিনস ইউ আর রাইটিং এক্স প্লাস থ্রি ইন্টু আই ওয়াই। তাহলে এখানে তুই যখন অ্যামপ্লিটিউড অফ জেড প্লাস থ্রি লিখছিস, সো অ্যামপ্লিটিউড অফ থ্রি মানে এটার মানে হচ্ছে আর্ক অফ জেড প্লাস থ্রি। সো দিস ইজ বেসিক্যালি আর্ক অফ জেড প্লাস থ্রি, মানে এটাই থিটা, এটা একটা থিটা, ধর এটা থিটা ওয়ান, এটা থিটা টু। So this is equal to theta 2, this is equal to theta, or maybe this is theta 1 ধর, this is theta 2। তো এটা যখন লিখবি তখন লেখার সময় তুই লিখবি y বাই এক্স প্লাস থ্রি। সো তার মানেটা কি দাঁড়াচ্ছে, মানেটা হচ্ছে tan ইনভার্স অফ y বাই এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ y বাই এক্স প্লাস থ্রি। তো tan ইনভার্স দুই সাইড থেকে তুই কেটে দিলি, এইটা তুই পেয়ে যাচ্ছিস। তুই যখন দুই সাইড থেকে tan ইনভার্স কেটে দিচ্ছিস, তোর এসে যাচ্ছে x মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু y বাই এক্স প্লাস থ্রি। এরকম একটা tan ইনভার্স ফর্মে জিনিসটা আসছে, কিন্তু এটা তো তুই লিখতে পারবি না। ওরা বলেছে যে x মাইনাস ওয়ান বাই ওয়াই এর এই ইকুয়েশনটা কত আসবে, মানে এটা যদি হয়, মানে এই দুটো যদি ইকুয়াল হয়, মানে এই দুটো সেম। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুটো সেম
এটা কখন লেখা যায়, মানে এই দুটোকে সেম আমরা কখন লিখতে পারি, মানে এটা একটা অ্যাঙ্গেল tan ইনভার্স অফ দিস, সাপোজ দিস ইজ tan ইনভার্স অফ দিস, আবার এটা আর একটা অ্যাঙ্গেল, সো এটা অ্যামপ্লিটিউড অফ z মাইনাস 1 আছে, দ্যাট ইজ tan ইনভার্স অফ y বাই x মাইনাস 1। আর এখানে তো ওকে যেটা দিয়েছে সেটা হচ্ছে z প্লাস 3, দ্যাট ইজ x প্লাস i বাই 3। তো এখান থেকে তুই এটা বার করেছিস, তাহলে অ্যামপ্লিটিউড অফ z প্লাস 3, সো দিস কামিং ডাউনস টু বেসিক্যালি থিটা 2, মানে আর z প্লাস 3 মানে হচ্ছে y বাই x প্লাস 3। তো ওদের হিসাবে ওরা যে কন্ডিশনটা বলেছে সেটা বলেছে অ্যামপ্লিটিউড অফ z মাইনাস 1 স্যাটিসফাই অ্যামপ্লিটিউড অফ z প্লাস 3, এই দুটোকে সেম আছে। তো এই দুটোকে যদি সেম আনে তাহলে x মাইনাস 1 বাই এটা কত হবে, মানে তার অ্যান্সার এরকম টাইপের দিয়ে ওরা চারটে অপশন দিয়েছে। আমি অপশন গুলো দিচ্ছি, মজার মজার অপশন দেখ। একটা বলেছে 2:1, একটা বলেছে 1:3, আর একটা বলেছে -1:3, আর ডি অপশন দিয়েছে ডাজ নট এক্সিস্ট। So this is does not exist at all. So these are the type of options they have given to you. Now they have asked you to find out these things. এটা তুমি বার করে দেখাও যে এটা তুমি কি করে করবে। So these are the things they have given to you. The part they দিয়েছে তাই তো। So এবার এটাকে তুই বার করছিস, কি ফর্মে তুই বার করবি। তো এটা তুই বলবি স্যার এটা যদি হয়, এটা দিয়ে যদি y বাই আমি উড়িয়ে দিই, তার মানে আমার x টাই কেটে যাচ্ছে, মানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু x প্লাস 3, তাহলে তো x টাই থাকছে না, তার মানে x এর কোনো ভ্যালুই নেই, তার মানে এটা ডাজ নট এক্সিস্ট। সো আলটিমেটলি দিস উইল বি দ্য অপশন ইজ কারেক্ট। সো দিস ডাজ নট এক্সিস্ট অ্যাট অল। সো এইবার এই ধরনের প্রবলেম এইভাবে হ্যান্ডেল করতে বোঝা গেল না? সো অনেক কটা কমপ্লেক্স নাম্বারের কোয়ালিটি প্রবলেম সলভ করা হলো। তো এগুলো একটুখানি মাথার মধ্যে রাখতে হবে যে কি ধরনের কমপ্লেক্স নাম্বার। তারপর নাম্বার অফ সলিউশনস অনেক রকম, আরো ভ্যারাইটি আছে প্রচুর মেন্সে নাম্বার অফ সলিউশনস দিয়ে। তো ওটা হয়তো এইবার এখন আর দেখাবো না, আমি কোয়াড্রেটিক ইকুয়েশনস এ ঢুকে যাব। সো নাম্বার অফ সলিউশনস দিয়ে আরো ভ্যারাইটি আছে। হ্যাঁ ওনা বলো, কিরম লাগলো? কিছু মনে হলো নতুন নতুন কিছু শিখতে পারলে? হ্যাঁ বল। হ্যাঁ, এটা নিয়ে কোনো কোয়ারিজ বলো না, এনি কোয়ারিজ না? বলো কি কোয়ারিজ। তুমি ঠিক আছে, আসলে ওর ভয়েসটা খুব আসতে তো। সো এইগুলো একটুখানি দেখিস, এইগুলো অঙ্কগুলো কিন্তু কোয়ালিটি প্রবলেমস। এই প্রবলেমস গুলো একটুখানি মানে একটু করতে হবে, ট্রায়াঙ্গেলের ইকুয়ালিটি দিয়ে বা এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকবে। ওকে, সো ধর দুটো কমপ্লেক্স নাম্বার দিয়েছে, আমি আরো কয়েকটা দেখাচ্ছি, এরকম টাইম নেই আমার আর। মানে ইফ z1 is equal to, suppose it is given -3 plus 5i, this is one. Suppose z2 is equal to given -5 minus 3i. তো দুটোই কমপ্লেক্স নাম্বার, দুটোই আর্গান প্লেনে আসে। এবার বলে দিয়েছে যে এই যে and z is a complex number lying on the line joining these two, তার মানে ধরা যাক এটা কোন কোয়াড্রেন্টে আছে। সাপোজ যখনই কমপ্লেক্স নাম্বার তুলবে তখন তুমি ড্র করে নাও। সো ইউ ক্যান ড্র এটা মাইনাস প্লাস, তার মানে এরকম জায়গায় আছে। সো ইউ ক্যান সে দিস থিং স্যার, হিয়ার ইট ইজ মাইনাস, হিয়ার ইট ইজ প্লাস। এটা মাইনাস মাইনাসে আছে, তার মানে দিস মাস্ট বি, ইট ইজ এ মিরর ইমেজ নয়, কিন্তু এটা মাইনাস প্লাস মানে এরকম জায়গাটা আছে। সো দিস আর দ্য টু কমপ্লেক্স নাম্বার, যখনই দেবে তুমি আর্গান প্লেনে ওটাকে ড্র করে নাও। সো দিস উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। সো এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তো বলেছে যে এইটা দিয়ে জয়েন করলে একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টটা হচ্ছে জেড, সাপোজ একটা জেড নিলে। সো বলে দিয়েছে জেড ইজ এ কমপ্লেক্স নাম্বার লাইং অন দ্য লাইন সেগমেন্ট জয়নিং z1 and z2. সাপোজ দিস ইজ জেড, so this point is basically your z1, this point is basically your z2, and this
PQR is a point, so Z is a point. তো ওরা বলেছে Z is a point which is a complex number. So this complex number is lying by joining the 2 points. This is a complex number by line joining the 2 points. এই দুটো পয়েন্টস কে জয়েন করে এখানে দাঁড়িয়ে আছে। তোমাকে এরা আর্ক জেডটা বার করতে বলেছে। They have asked to find out the arc jet. একদম সিম্পলেস্ট রুট টু ফাইন্ড দ্য আর্ক জেড হচ্ছে স্যার এটা স্লোপটা যেটা হবে ওইটা যে লাইনে আর্ক জেড মানে এটার অ্যাঙ্গেলটা tan ইনভার্স অফ দি, তো এটারও তো তাই হবে স্যার, সেম হবে। তো বেসিক্যালি আমার মানেটা হচ্ছে যে আমার আর্ক জেড যখন বার করতে বলেছে তখন দুটো কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে, একটা কমপ্লেক্স নাম্বার এখানে, একটা কমপ্লেক্স নাম্বার এখানে। তো দুটো বেসিক্যালি Z1 মাইনাস Z2 যেটা আসবে, সো আমি যদি ওই পার্টিকুলার পয়েন্টটাকে করি, সো আমি যদি সাপোজ Z1 মাইনাস Z2 করি, সো এই Z1 মাইনাস Z2 তে আমি যে কমপ্লেক্স নাম্বারটা পাবো মানে দুটো লাইনকে জয়েন করে, সাপোজ ইফ ইট ইজ -3 minus of -5 and another one is 5 of -3, এই গোটাটার উপর I চাপালাম। So I'm going to get it here, that is 2 plus 8i. So it is a very simple thing. এই কমপ্লেক্স নাম্বারটার উপর যখন আমি arc z বার করব, so this arc z এই কমপ্লেক্স নাম্বারটা তাহলে কোথায় থাকতে পারে, মানে আমাকে তো tan বার করতে বলেছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এই পার্টিকুলার পোরশনে স্যার অ্যাঙ্গেলটা তো পজিটিভ হবে, আমার tan থিটা তো পজিটিভ, কারণ z পয়েন্টটা যেখানেই থাকুক না কেন, কিন্তু আমার আলটিমেট কথাটা হচ্ছে যখন আমি মাইনাস করেছি তখন z tan থিটাটা তো পজিটিভ, বিকজ arc is given by tan theta. So this tan theta is value come down to theta, which is equal to tan inverse of 8/2. So ultimately it comes down to 4. So tan inverse of 4. এখানে যেটা ভুল হয় অনেকে ভাবে যে এই জেডটা যেটা তাহলে এটা তো অন্যরকম আছে তাহলে হবে, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে এই পার্টিকুলার মুহূর্তে ওইটা তোমাকে একটু বুঝে নিতে হবে যে এই খেলাটা কিরকম। এবার মজাটা হচ্ছে যে স্যার না, এখানে একটা ব্যাপার আছে, একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে স্যার এখানে আপনি কোনটা থেকে কোনটা মাইনাস করছেন, মানে ধরুন আপনি -3 + 5i আছে আর এখানে -5 - 3i আছে, তো আপনি এটা করলে প্লাস হবে, এটা করলে প্লাস হবে, তো দুটো করলে তো এখানে আপনার 2 আর এই পার্টিকুলার পোরশন হবে এইটা। এখন মজাটা হচ্ছে যে এইটা এই যে আপনার যদি ডিস্টেন্সটা ক্যালকুলেট করা যায়, সো ডিস্টেন্স ক্যালকুলেট করলে দেখা যাবে এই উপরের অংশটার এই অংশটা হচ্ছে 5 ঘর আছে আর এখান থেকে এইটুকু 3 ঘর। তো আপনি যদি মাইনাস করেন তাহলে কোয়াইট ন্যাচারাল যে একটা পয়েন্ট আপনার এই কোয়াড্রেন্টে থাকবে আর এই সাইডের পয়েন্টে এটা 5 ঘর আছে মাইনাসে, এটাও মাইনাসে 5 ঘর, তার মানে সামহাউ এরকম জায়গাটায় পয়েন্টটা আমরা লাই করতে পারা যায়, মানে জেড পয়েন্টটা সামহাউ শুড বি লাইক দিস, মানে এরকম জায়গাটা থাকবে, তার মানে এক্সটা মাইনাস হচ্ছে কিন্তু ওয়াইটা পজিটিভ হবে, তার মানে এক্সটা মাইনাস ওয়াইটা পজিটিভ। তো এই জায়গাটা তো স্যার আপনার দুটোই পজিটিভ এসে গেছে, সো দুটো পজিটিভ তো থাকবে না, কারণ আমার এক্সটা পজিটিভ মাইনাস ওয়াইটা আসবে, তো সেই জন্য আমরা তখন এটাকে নিতে পারবো না। Z1 - Z2 তে এইটুকু বোঝা যাচ্ছে জিনিসটা এরকম আসবে, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হয় না। তো তোকে যখন আর্ক জেড এখানে বার করতে বলবে তখন আর্ক জেড বার করার জন্য সব থেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে স্যার এভাবে এটা করা যাবে না, এটা করার উপায়টা হচ্ছে স্যার ফার্স্টে আপনার ওই লাইনটা যেটা জয়েন করেছে ওই লাইনটা ওর উপর আছে, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আর্ক অফ Z1 বার করুন, which is coming down to basically your -5/3, আর arc of Z2 বার করুন, which is coming down to your minus of minus, মানে -3/-5 এইটা। তো একটা হলো -5/3 আর একটা হলো 3/5। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে arc of Z2 minus arc of Z1, এই দুটো যখন করছেন তখন আপনার ভ্যালুটা এসে যাবে, মানে 3/5 minus of -5/3 আর divided by 1 minus 3/5 into minus of 5/3, ওইটা সরি প্লাস হবে, এটা 5/3। সো দিস ইজ দ্য ওয়ে, মানে এটা কি ইউজ করলাম না, এটা এই tan of a minus b এর ফর্মুলাটা ইউজ করলাম, দ্যাট ইজ tan a minus tan b
divided by 1 plus tan A into tan B. So this formula which we have used over here, তো এটা ইউজ করলে আমি আরামসে এখান থেকে ভ্যালুটা পেয়ে যাব, যে ভ্যালুটা পাবো সেটাই আমার বেসিক্যালি ভ্যালু হিসাবে ট্রিট হবে। যতদূর মনে হচ্ছে এখান থেকে -1 আসবে, কারণ এখানে 9 আসছে আর এখানে 25 আসছে প্লাস, তাহলে 9 আর 25-এ তোর রাফলি 34 হবে, 34/15 এরকম একটা কিছু আসবে, হোয়াট এভার ইট ইজ 34/15 আসছে। আর নিচেও আমি দেখতে পাচ্ছি 15 এখানে সামথিং লাইক দিস 3/5 5/5, মানে এটা কেটে দিলে সো আলটিমেটলি এখানে 0 এসে যাচ্ছে। সো ইফ ইট ইজ কাম ডাউনস টু 0, তার মানে এটা টোটালটাই 0 এসে যাবে। 0 মানে হচ্ছে tan ইনভার্স 0, মানে এটা ইজ কাম ডাউনস টু π/2, তার টোটালটা আমার π/2 ফর্মে আসছে। সো এটা একবার ক্যালকুলেশনটা দেখে নিস, যখনই জয়েন করাতে বলবে তখন এইভাবে জিনিসটা নর্মালি আমরা করে থাকি, যে Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার lying on the line segment Z1 and Z2, then arc Z can be written as arc Z বার করতে বলেছে, তখন নর্মালি আমরা দুটোর স্লোপটা বার করে নিই, দুটোর স্লোপটা বার করে নিয়ে ওই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা আছে বেসিক্যালি সেইটা দিয়ে আমরা ক্যালকুলেট করে থাকি। তো এই হচ্ছে তোদের এই টাইপের যত অঙ্ক আছে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হলো। চলো, অনেক হয়েছে, স্কুলের লেভেলের জন্য এতটা লাগবে না, কালকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনসটা স্টার্ট করে দেবো। আর বাকি কমপ্লেক্স, এটা জাস্ট 50% অফ দ্য কমপ্লেক্স, এটা 40% দেখিয়ে দিলাম কমপ্লেক্স নাম্বার, 60% এখনো বাকি আছে, JEE Main and IIT Advanced and all these levels। তো ওটা অনেক পরে, কারণ কোয়াড্রেট জিওমেট্রি না জানলে ওটা সম্ভব না। তো আমি জাস্ট 40% কমপ্লেক্স নাম্বার যেটুকু কম্পিটিটিভ আছে সেইটুকু দেখালাম, সেটাই এতটা। 60% এখনো বাকি আছে কমপ্লেক্স, বাট কমপ্লেক্স নাম্বার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড নাইস চ্যাপ্টার। প্রচুর ভ্যারাইটি আছে যেখান থেকে আসে, যার ছিটে মাত্র তুমি স্কুল বা বোর্ড লেভেল এক্সামে দেখতে পাবে না, মানে বুঝতেই পারবে না কোন লেভেলের অঙ্ক আসে এখানে। তো এটা থেকে কিছুটা একটা আইডিয়া পেয়ে গেলে যে কি কি। এবার আমি এগুলো সবই অ্যালেনের যে বুকলেটসটা আমি স্টাডি ম্যাটটা পাঠিয়েছি, ওখানেই দেখবে এক্সারসাইজে এই টাইপের জিনিসগুলি আছে। তো ওখানে প্রচুর এক্সারসাইজের প্রবলেম আছে, বাট দিস আর দ্য প্রবলেমস উইল বি ম্যাচিং উইথ দি। সময় পেলে কিছু কিছু প্রবলেমস করো। চলো বাই। আচ্ছা তুমি, তোদের কি পরীক্ষা চলছে স্কুলে? হ্যাঁ, কি বললি? হ্যাঁ, ইজ ইট দ্যাট ইউর এক্সাম ইজ গোয়িং অন? না আমি জানি না, তো সেই জন্য জিজ্ঞাসা করছি। তোদের কবে থেকে শুরু? অনাদের 12 তারিখ থেকে, তোদের কবে থেকে শুরু? আমাদের 1 তারিখ থেকে, ও, 12 তোদের তারিখে 1 তারিখ শেষ থেকে, হবে। তোদের 12 তারিখে শেষ হবে। হ্যাঁ, হাফ ইয়ারলি অক্টোবরের 11 থেকে, হাফ ইয়ারলি অক্টোবরের 11 থেকে। ওকে, তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে তো তুই এক্সাম দিতেই পারবি। হাফ ইয়ারলি অক্টোবরের 11 থেকে, এর মাঝে আর কোনো এক্সাম নেই। তার মানে অনাদের হাফ ইয়ারলি আগে হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, সবার আগে। অনেকটাই আগে হয়ে যাচ্ছে। তুমিদের ডিপিএস এ অক্টোবরের 11, আর তোদের সেখানে 1 মাস আগে করিয়ে দিচ্ছে, বাপরে বাপ। অক্সিলিয়ামে 7 সেপ্টেম্বর আর ডন বস্কো তারও পরে। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস স্যার মানে ফিজিক্সে তো পুরো গ্র্যাভিটেশন অবধি দিয়ে দিয়েছে, ম্যাথসে তো কম্পিউটেশন, কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরাম, কোয়াড্রেটিক ইকুয়েশন, ডিফারেন্সিয়েশন, লিমিটস, কোঅর্ডিনেট জিওমেট্রি সব দিয়ে দিয়েছে। সেপ্টেম্বর অবধি? হ্যাঁ মানে সব পড়িয়ে দিয়েছে, কখন পড়ালো জানি না। আচ্ছা, বুঝে গেছি, মানে ওরা ডিসেম্বরের পর আর ক্লাস মানে নভেম্বর পর আর ক্লাস নেবে না, ছুটিতে চলে যাবে। বলবো আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। হয়তো ঠিকই আছে, ওই ধরনের স্কুলে ওরকমই হয়, ঠিকই আছে। ও ঘাবড়ানো কিছু তো, বিন্দাস, সব ওরা সব জানে। নভেম্বরের পরে বললো আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, স্কুলে আসতে হবে না, আমরাও ছুটিতে যাচ্ছি, তুমিও ছুটিতে যাবে, কি পড়বে সেটা তোমার ব্যাপার। বা বলবে তখন আমরা মক টেস্ট নেবো ফেবো, এইসব যা করে আর কি, আনসাইন্টিফিক। এনিওয়ে, আপেলি তো তাহলে খুবই বাজে হবে স্যার। তবে তুই প্রিলিমিনারি গুলো, আমি বাইনোমিয়ালটা এখানে বোর্ড লেভেলটা করে দিয়েছি, ভিডিও লেকচার্স গুলো একে পাঠিয়ে দিয়েছি, ঋষিতাকে, তুই ওর কাছ থেকে নিয়ে নিস, তাহলে বাইনোমিয়ালটা অ্যাটলিস্ট হয়ে যাবে। পেয়েছি, আপনি পাঠিয়েছিলেন। ব্যাস ওইটুকু করে। আর স্কুলের ওই ওয়ার্কআউটস এ যে অঙ্কগুলো আছে ML আগরওয়ালে বা NCERT এর ওয়ার্কআউটস যেগুলো করে দেয়, ওরা ওখান থেকেই দেয়।
তো ওইটুকু করে ফর দ্য টাইম বিং কাজ চালিয়ে নে, একদম খারাপ হবে না। যদি কিছুটাও করতে পারিস তাহলে তোর একটা লাভ হবে, সেটা হচ্ছে আমি যখন ধরবো তখন ইনিশিয়াল পোর্শনটা খুব কুইক গ্রিপে আনতে পারবি। একদম নতুন হাত থেকে একবার করে থাকা জিনিস আনতে সুবিধা হয়, সেটার একটা লাভ তো পাবি, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবার বাকিটা যতটা সম্ভব তুই করতে পারবি সেটা তোর ব্যাপার, বাট ঠিক আছে, নো প্রবলেম। অ্যাটলিস্ট করা জিনিস, তাহলে তুই বুঝতে পারবি যে ওখানে এই যে করিয়েছে সেটা কোন লেভেলে করিয়েছে আর এখানে কোন লেভেলে করানো হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা আকাশ আর পাতাল, সেটা তুই ধরতে পারবি। বাট কিছু জিনিস একেবারে না জানার থেকে যদি 2-3 লাইনও জানা থাকে সেটা একেবারে বেকার যায় না, এটাই আমি বলতে চাইছি। চল বাই।